আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও যুক্ত হয়ে গেছি SITV 24-এ। আমাদের নেটজনিত কারণের জন্য আমরা বারবার সমস্যার সম্মুখীন করছি। এবার কিন্তু SITV 24-এ আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, সর্দার নাইম ইসলাম এবং আমি মোহাম্মদ ইকবাল শেখ, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, যে ম্যাচে একদিকে অংশগ্রহণ করছে ওই আশাশুনি উপজেলা, অপরদিকে শ্যামনগর উপজেলা। আমি উভয় দলের নামের তালিকা একটু যদি বলতে চাই। শ্যামনগর উপজেলার আমির হোসেন জিকু গোলরক্ষক, রয়েছেন মাহফুজ, সুজন, সাইফুল ইসলাম সিবি বিদেশি খেলোয়াড়, বাদশা আলমগীর গিয়াস, রয়েছে বুবু বিদেশি খেলোয়াড়, রিজভি, হৃদয় এবং ইউসুফ কামারা। অপর প্রান্তে আশাশুনি উপজেলার শান্ত গোলরক্ষক রয়েছেন ফাহিম স্টপার ব্যাক, ফুফুনা রয়েছে, মনির হোসেন রয়েছে, হাবিবুল্লাহ রয়েছে, বেলাল হোসেন, আবদুল্লাহ পারভেজ, শামসি, ফারহা, বেলজেমা এবং সজীব। খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। আমরা রয়েছি প্রথম অর্ধের খেলায়। বেলজেমা এই মুহূর্তে বল নিয়ন্ত্রণ নিয়েছেন। বেলজেমা আক্রমণ ওখানে শ্যামনগর উপজেলার বিপক্ষে। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। ডান প্রান্ত দিয়ে আক্রমণে দিয়েছিলেন ওখানে ইউসুফ কামারা, কিন্তু রাখতে পারেননি ইউসুফ কামারা। সেখান থেকে ওই টাচ লাইনের বাইরে ওয়াসিউদ্দিন খান পিপুল মতমার থেকে শাসন করছেন নাসির উদ্দিন। অপরদিকে আবু আয়েদ বাবলু এবং ম্যাচ অফিসিয়াল রয়েছেন নাজমুল হুদা। রেফারি অ্যাসোসিয়েশন সাতক্ষীরা। আক্রমণের চেষ্টা বিদেশি খেলোয়াড় নাম্বার 6 রয়েছেন সিবি। আক্রমণে অবশ্য ওখানে পেনাল্টি এরিয়ার মধ্যে ব্যাক ভলি করতে চেয়েছিলেন, আরো একটি সম্ভাবনা, আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। স্কোর বোর্ডে কিন্তু ওই শ্যামনগর উপজেলা 1, এর আগেই একটি গোল হজম করতে হয়েছে শ্যামনগর উপজেলা, তারা কিন্তু 1। আশাশুনি 0। নাসির উদ্দিন আরো একটি গোল, নিশ্চিত গোল সেভ দিলেন ওখানে শান্ত গোলরক্ষক আশাশুনি উপজেলা। দেখা যাক, শামসি সামনে বাড়িয়েছিলেন কিন্তু রাখতে পারেননি। নিজেদের মধ্যে বাদশা আলমগীর চমৎকার ব্যাক, ওখানে অবৈধ ট্যাকেল শামসি। নাসির উদ্দিন তিনি অবশ্য মাঠের মধ্যকারে অবস্থান করছেন। চমৎকার ওখানে বিপজ্জনক পজিশন, থেকে ফ্রি কিক। যারা এই মুহূর্তে SITV 24-এ যুক্ত রয়েছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো দিবেন এবং সাথে থেকে খেলা উপভোগ করবেন এবং শেয়ার করবেন। বিদেশি খেলোয়াড়কে দিবেন নাম্বার 7 রয়েছেন ওখানে গিয়াস দিয়েছেন ওখানে সিবিকে। সিবি থেকে ওখানে নিয়ন্ত্রণ নিয়েছেন শ্যামনগর উপজেলার অনুকূলে। শ্যামনগর আক্রমণের চেষ্টা করছে, দুজনকে বিট করে ঢুকেছেন। এবার কিন্তু অবৈধ ট্যাকেল, ফ্রি কিক শ্যামনগরের অনুকূলে। গুরুত্বপূর্ণ জোন শ্যামনগর উপজেলা। অবশ্য একটি গোল হজম করতে হয়েছে, তবে 1 গোল কিন্তু কোনো গোল নয়, যে কোনো সময় গোল পরিশোধ হতে পারে। গুরুত্বপূর্ণ জোন থেকে ফ্রি কিক শ্যামনগরের অনুকূলে। পেনাল্টির মধ্যে হেড আউট হয়েছে ওখানে। নাম্বার 13 রয়েছে আশাশুনির ফুফানা থেকে আবারও গিয়াস। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহমুদুল হাসান। চ্যানেলের সমস্যার কারণ কি? আমরা নেটজনিত কারণে সমস্যায় ভুগতেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের কিন্তু মাঠের চতুর্পাশে দর্শক যদি আপনাদেরকে দেখাতে চাই। আবারও ওখানে শান্ত থেকে ফুফানা,
আমরা দেখতে পাচ্ছি মধ্য মাঠে এই মুহূর্তে আলমগীর কাকে দিবেন, একক প্রচেষ্টায় এবার কিন্তু অবৈধ ট্যাকেল, ওখানে ফাউলের ইঙ্গিত দিয়েছেন ওখানে নাসির উদ্দিন, দুই সহযোগী রয়েছেন আবু ওয়াহেদ বাবলু, ওয়াসিউদ্দিন খান পিপুল রয়েছেন। আবারও ফ্রি কিক, বেলজেমাকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে ওখানে। আমরা কিন্তু আমাদের এখানে যে সমস্যাটি হচ্ছে আমরা কিন্তু কমেন্ট করতে পারছি না। এই মুহূর্তে মাহমুদুল হাসান দেখছেন আমাদেরকে, আবারও দেখা যাক গুরুত্বপূর্ণ জন পেনাল্টি এর মধ্যে হেড আউট করেছেন ওখানে। আবারও চমৎকার ব্যাক ভলি বিলাল হোসেন পেনাল্টি এর মধ্যে ছিল, ক্লিয়ার করেছেন। দেখছেন আমাদেরকে মঞ্জুরুল কবির মান্না, দেখছেন মঞ্জুরুল কবির মান্না আক্রমণের চেষ্টা আশাশুনি, সেখানে ব্যাক পাস করছেন ফাহিম, স্টপার ব্যাক ক্লিয়ার করছেন টাচ লাইনের বাইরে। দেখছেন সজীব চৌধুরী, ভিডিও একদম বাজে, ঠিকই বলেছেন, আমরা আসলেই নেট জড়িত কারণে সমস্যায় ভুগছিলাম। রাতুল দেখছেন আমাদেরকে চমৎকারভাবে সামনে এবার ইউসুফ কামারা সেখান থেকে ক্লিয়ার করলেন ওই স্টপার ব্যাক ফাহিম, জার্সি নাম্বার 2 আশাশুনি উপজেলার 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে যদিও এই বলি এখানে আত্মঘাতী গোল বলা চলে। ওই আবু ফারহা যিনি 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার 1-0 উপজেলার, তার মাথায় লেগে ওই গোলকিপার সাতকে ফাঁকি দিয়ে আত্মঘাতী গোল হয়ে যায় আশাশুনির। সাপ্টের সেমিফাইনাল চলছে, জিতলে চলে যাবে সাপ্টের ফাইনালে। আশাশুনির অনুকূলে বা প্রান্ত থেকেই লম্বা করে থ্রু বাড়িয়েছেন তারা সতীর্থের উদ্দেশ্যে, এবার স্কোর হবে কি নাই সেখান থেকে ব্যাকপাস করলেন। ততভাবেই খেলে চলেছেন আশাশুনি। অপরদিকে শ্যামনগর আবারও থ্রোইনের সুযোগ পেয়ে গেল আশাশুনি উপজেলা, হারিয়েছেন জার্সি নাম্বার। ও সেখান থেকে কাউন্টার অ্যাটাক ঢুকে পড়েছে ইউসুফ কামারা সেখান থেকে এই গোলবারের অত্যন্ত পুরোপুরি শান্ত। সেখান থেকে হাবিবুল্লাহ কাউন্টার অ্যাটাকে আশাশুনি আবারও কাউন্টার অ্যাটাকে ফিরলে শ্যামনগর দুর্দান্তভাবে খেলে চলেছেন, কিন্তু তার মাঝেই মাঠ পরিচালক নাসির উদ্দিনের বাসী এর মধ্য মাঠেই চমৎকারভাবে শাসন করে চলেছে। রাতুল দেখছেন এই মুহূর্তে আমি চাম্পাফুল থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুয়েল ইসলাম দেখছেন আমাদেরকে, দেখছেন সামুল আরিজ দেখছেন আমাদেরকে, আল আমিন হোসেন দেখছেন, শামসি এই মুহূর্তে সামনে বাড়িয়েছেন কিন্তু না সযুক্ত খেলার পাবে না। কামরুল হাসান দেখছেন ক্যামেরা ভালো করে ধরেন, চেষ্টা করছি আসলে ভালো করে ধরার জন্য, কারণ নেটজনিত কারণে সমস্যা ছিল এতক্ষণ। ইমাদুল এমডি ইনামুল দেখছেন আমাদেরকে। ফরেন কয়জন রয়েছে, দুই দলেরও কিন্তু একাধিক ফরেন। আবারও টাচ লাইনের বাইরে ওখানে ফাউল করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওখানে নাসির উদ্দিন অবশ্য এখানে ফাউল করেছে। দর্শক কিন্তু মাঠে ঢুকে গেছে, টিম ম্যানেজমেন্ট রয়েছে ওখানে, আমরা দেখতে পাচ্ছি কিছুটা হট্টগোল। এই মুহূর্তে কিছুটা হট্টগোলের সম্মুখীন হয়েছি আমরা। কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কারণ ম্যাচ পরিচালক যারা রয়েছেন তারা শাসনকর্তা, তাদের কথার বাইরে কিন্তু যাবে না। আমরা দেখতে পাচ্ছি যদি এভাবে হয় তাহলে কিন্তু প্রত্যেকটি দর্শককে মাঠের বাইরে যেতে বাধ্য করবে এই আয়োজক কমিটি। সম্মানিত শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে দেখছেন, আমরা নেট জড়িত কারোর সমস্যা হচ্ছে। তানজিরুল রহমান দেখছেন, ক্যামেরাটা জুম করা যায় একটু, আমরা চেষ্টা করছি ভাই। শফিকুল ইসলাম দেখছেন আমাদেরকে, কামরুল হাসান আবারও দেখছেন, নামগুলো বলেন আমরা বলবো। আরিয়ান দেখছেন আমাদেরকে, দেখছেন সোম হোসেন দেখছেন আশুশনী থেকে, রাজিবুল লিখেছেন, রেজাউল লিখেছেন আমাদের ফরেন কয়টা, আমরা একটু পরে বলবো। খেলা কিন্তু শুরু হয়ে গেছে আবারও আক্রমণের শ্যামনগর উপজেলা, সেখান থেকে ক্লিয়ার করেছেন, ওখানে নাম্বার 11 রয়েছে হাবিবুল্লাহ
হাবিবুল্লাহ সেখান থেকে ব্যাক পাস করবেন, অবশ্য বিদেশি খেলোয়াড় স্টপার ব্যাক শ্যামনগর উপজেলার। আবার হেড আউট হলো, বেলাল হোসেন ব্যাক পাস করেছেন, মনির হোসেন, আব্দুল্লাহ পারভেজ। আবার ব্যাক পাস, অবশ্য নিজেদের মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে এই মুহূর্তে। তানজিরুল রহমান আমাদেরকে দেখছেন, রাতুল দেখছেন, সকলকে অভিনন্দন যাচ্ছে এসআইটিভির পর্দায়। আবারও আক্রমণ সারানোর চেষ্টা, ওখানে ইউসুফ কামারা তিনি আসছেন কিন্তু না, ওখানে রয়েছে আক্রমণের চেষ্টা। হাবিবুল্লাহ ওভারল্যাপ করে ঢুকতে চেয়েছিলেন, স্টপার ব্যাক এখানে রয়েছে নাম্বার 13 ফুফানা। আশাশুনি উপজেলা 0 এবং ওই শ্যামনগর উপজেলা 1। আবারও আক্রমণে বাচ্চা আলমগীর রাখতে পারবেন কিনা, মনির হোসেন রয়েছেন, বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন মনির হোসেন, একক প্রচেষ্টা ওভারল্যাপ করে ঢুকেছেন। বেলাল হোসেন দিয়েছেন সামনে, আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে বা প্রান্ত দিয়ে, আক্রমণে গোল পরিশোধের জন্য প্রচেষ্টা চলছে আশাশুনি উপজেলার। বাচ্চা আলমগীর সামনে বাড়িয়েছেন, আক্রমণে কিন্তু ওই শ্যামনগর উপজেলা সুন্দরবনের গা ঘেঁষে যে দলটি, পেনাল্টি এরিয়ার মধ্যে গোলের সুযোগ রয়েছে, আরেকটি সুযোগ কিন্তু না, আরেকটি সংঘবদ্ধ আক্রমণ ছিল, সেটিও নষ্ট হয়ে গেল। ঠিক করলেন এই জার্সি নাম্বার 6 সিবি। যদি দুর্দান্তভাবেই তিনি কাউকে সফল করে না নিতেন, সেক্ষেত্রে হয়তো একটা গোলের সম্ভাবনা হলেও হতে পারত। জার্সি নাম্বার 14 শামসি, সেখান থেকে ওই গোলবারের অত্যন্ত প্রহরী 3 ফুটের মায়াবী জাল, ওই আমির হোসেন জিকুর তালিবদ্ধ হলো। এ যাত্রায় দুর্ভাগ্য আশাশুনির, সৌভাগ্য শ্যামনগর উপজেলা আমির হোসেন জিকু দলীয় অধিনায়ক তথা গোলবারের অত্যন্ত প্রহরী শ্যামনগর উপজেলার। তাপস কুমার এই মতো যুক্ত রয়েছে, আমার নিশাত তামিম তাসিম রয়েছেন আমাদের সাথে, হাসান মোহাম্মদ মেহেদি রয়েছেন, ইমরান হোসেন রয়েছেন আমাদের সাথে দেখছেন। আমরা হচ্ছে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে, এনামুল রয়েছেন, বোয়ালমারি থেকে দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আক্রমণের চেষ্টা, বাধা দেওয়ার চেষ্টা করছেন, ওখানে বিলাল হোসেন, সেন্টার হয়েছে, গোলের সম্ভাবনা, কিন্তু আরো একটি গোলের সুবাতাস, কিন্তু সেই সুঘ্রাণ পেল না শ্যামনগর উপজেলা। দেখছেন আমাদেরকে সোম হোসেন আশাশুনি গোল পরিশোধ করে দেবে ইনশাল্লাহ লিখেছেন, চেষ্টা রয়েছে। হাবিবুল্লাহ ব্যাক পাস করেছেন, আবার হাবিবুল্লাহর কাছে, সেখান থেকে স্কোয়ার বেলাল হোসেন, দলীয় ক্যাপ্টেন আব্দুল্লাহ পারভেজ মধ্যমাঠ যা দখল করে রাখার চেষ্টা করে, রাজ খান লিখেছেন আমাদেরকে, রাজীব রেজাউল লিখেছেন আবারও মধ্যমাঠে। এই মুহূর্তে সিবি শ্যামনগর উপজেলা চমৎকার সংঘবদ্ধ আক্রমণ, সামনে বাড়িয়েছেন, গোলরক্ষক রয়েছেন ওখানে শান্ত, তিনি অবশ্য বল লুফে নিতে ভুল করেননি। আশাশুনির স্ট্রোফার ব্যাকই ফাহিমের মনে হচ্ছে আজকে কিছুটা খেয়ে হারিয়ে ফেলছে, সময়ই বলে দিবে ওই ফাহিম তার নিজের জাত চেনাতে পারে কিনা। এবার আশাশুনি আক্রমণে শিকারে ক্লিয়ার করলেন ওই শ্যামনগর উপজেলা থ্রোইন, আর এই থ্রোইনের সুযোগ পেয়ে গেল আশাশুনি উপজেলা। আশাশুনি শামসি জার্সি নাম্বার 14 বাড়িয়ে দিলেন আব্দুল্লাহ পারভেজের উদ্দেশ্যে, বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, ঢুকে পড়ার চেষ্টা বিপুল সীমানায়, সেখান থেকে বেনজামা সেখান থেকে এখনো তাদের হাতে বল। এর ফাঁকে আমরা একটু বলতে চাই, শরীফুল হক দেখছেন আমাদেরকে, ক্যামেরা একটু ভালো করে ধরেন, আমরা চেষ্টা করছি, হচ্ছে না। রাকিব হাসান সৌদি আরব থেকে, রুহুল আমিন দেখছেন আমাদেরকে, কুয়েত থেকে দেখছেন শফিকুল ইসলাম দেখছেন কুয়েত থেকে, রুহুল আমিন শ্যামনগর থেকে দেখছেন, শ্যামনগরে আমি সুমন। আবারও আক্রমণ সারানোর চেষ্টা রয়েছে, ওখানে ফুফানা বিলাল হোসেনকে দিয়েছেন, রাজ খান আমাদেরকে দেখছেন, আবু জাফর। ফাইনাল ম্যাচ কবে পরে জানাবো। আবার আক্রমণের চেষ্টা, সেখানে ছিলেন ওখানে শামসি, বল চলে গেল স্টে করে টাচ লাইনের বাইরে, হাবিবুল্লাহ বলের পিঠে ছুটছেন থ্রোয়িং করার জন্য। মিজানুর রহমান শরীফ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা বিন্দু, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। হাবিবুল্লাহ থ্রোয়িং করেছেন, ব্যাক থ্রোয়িং রয়েছেন বিলাল হোসেন, দলীয় ক্যাপ্টেন দিয়েছেন ফাহিমকে সেন্টার এরিয়ার মধ্যে, সেখান থেকে মনির হোসেন লেফট ব্যাক, সামনে বাড়িয়েছে শামসিকে, দিতে পারেননি, সেখান থেকে ফাহিম অবশ্য শামসিকে দিতে ভুল করেননি, কিন্তু ওখানে ওই বাধা হয়ে দাঁড়ালেন আবু ওয়াহেদ বাবলু,
ম্যাচ পরিচালক, সহযোগী ম্যাচ পরিচালক সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশন। খেলা স্কোর লাইন আশাসনী 0, শ্যামনগর 1। শুরু থেকে কিন্তু একটি গোল তাদেরকে হজম করতে হয়েছে ওই আশাসনী উপজেলাকে। আমির হোসেন জিকু লম্বা কিক মাঝবার বরাবর শ্যামনগরের অনুকূলে, সেখান থেকে টাইগার মনির আশাসনী উপজেলা কি করলেন গোল পাস। অপর দিকে থ্রু পাস বাড়িয়েছেন ডান প্রান্ত থেকে ইউসুফ কামারা। এবারে দুর্ভাগ্য, আর এই দুর্ভাগ্য শ্যামনগর উপজেলার। অপর দিকে সৌভাগ্য আশাসনী উপজেলা 1-0 গোলের ব্যবধানে। ইতিমধ্যে আশাসনী পিছিয়ে শান্ত দলীয় গোলকিপার আশাসনী উপজেলা চমৎকার ভাবেই গোলকিপিং এর অত্যন্ত প্রহরী। এই মুহূর্তে দেখছে আমাদেরকে মুস্তাক আহমেদ, তিনি আমাদেরকে দেখছেন। কোথা থেকে দেখছেন বলবেন। আমাদের জর্ডান থেকে দেখছেন আমাদেরকে একজন ভাই। আবু জাফর থেকে ফুটা পদ্ম লিখেছেন, ট্যাংরা খালি থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমান দেখছেন আমাদেরকে, রাইহান সর্দার দেখছেন। সুযোগ কাজে লাগাতে পারছে না আশাসনী, চেষ্টা কিন্তু করছে আবারও। এই মুহূর্তে আক্রমণে আশাসনী উপজেলা 240 জন এই মুহূর্তে আমাদের পেজের সাথে যুক্ত রয়েছে। আবারও মনির হাসান, তিনি দেখছেন আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেন্টার হয়েছে পেনাল্টি এরিয়ার মধ্যে, ওখানে রয়েছেন দলীয় ক্যাপ্টেন ছিলেন বিলাল হোসেন, সেখান থেকে সাইফুল ইসলাম, তিনি অবশ্য বল নিয়ন্ত্রণ নিয়েছেন, ওভারল্যাপ করে ঢুকছেন, কাকে দিবেন, অবশ্য ব্যাক পাস করেছেন। শ্যামনগর আক্রমণ সানানোর চেষ্টা, বিদেশি খেলোয়াড় কাকে বাড়িয়েছেন, ওখানে গোলরক্ষক শান্ত, তিনি বলটি শান্ত করলেন শেষ মুহূর্তে হাবিবুল্লাহকে দিয়ে। হাবিবুল্লাহ থেকে আবারও ফুফানা, সেন্ট্রাল ব্যাক, দর্শকের উল্লাস, কানায় কানায় পরিপূর্ণ, তিল পরিমাণ ঠাই আজকের এই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে দেখা যাচ্ছে না। আবার আলমগীর ব্যাক পাস করেছেন, বিদেশি খেলোয়াড়, এই মুহূর্তে কাকে দিবেন, আবারও সেই ওই ইউসুফ কামারা মধ্যমাঠে দিয়েছেন বাদশা আলমগীরকে, ওই মধ্যমাঠের সেন্টার এরিয়ার মধ্যে, সেখান থেকে বেলজিমা শামসি, আবারও বেলজিমা বিদেশির মধ্যে দিয়ে নেওয়া চলছে। আক্রমণ প্রতি আক্রমণ, বিলাল হোসেন নাম্বার 9, সেখান থেকে আবারও আক্রমণ সানানোর চেষ্টা। শ্যামনগর উপজেলা দ্বিতীয় গোলের সন্ধানে, কাকে দিবেন, অবশ্যই তাকে বল ক্যারি করতে দেননি, ওই বাঁশি দিয়ে দিলেন তার নাকের ডগায় ওই নাসির উদ্দিন মধ্য মাঠে, যিনি শাসন করছেন আজকের। সম্মানিত শ্রোতা বন্ধু যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, চ্যানেলটি ফলো দিবেন এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে, সামনে বাড়িয়েছেন আসলে ফাহিম থেকে বিলাল হোসেন শামসি, বিদেশি খেলোয়াড় আশাসনী বল দখল রেখেছেন। বিলাল হোসেন মনিরকে দিয়েছেন লেফট ব্যাক, সেখান থেকে আব্দুল্লাহ পারভেজ মধ্য মাঠের অন্ততপক্ষে দখল করে রাখার চেষ্টা করছেন, যিনি আবার স্কোয়ার করেছেন। মনির ওভারল্যাপ করে ঢুকেছে প্রতিপক্ষ সীমানায়, প্রতিপক্ষ দলটি কিন্তু শ্যামনগর। অবশ্য দিবেন কাকে, বেলজেমাকে দিয়েছেন, বেলজেমা সেন্টারের মধ্যে গোলের সম্ভাবনা। ওখানে ম্যাচ পরিচালকের বাঁশি নাসির উদ্দিন, এই মুহূর্তে তিনি বাঁশি বাজালেন। যাই হোক, আমরা রয়েছি আপনাদের সাথে, সারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। শ্যামনগর উপজেলা 1, আশাসনী 0, গোল পরিষদের জন্য মরিয়া দিয়েছেন। ওখানে ইউসুফ কামারা, বিদেশি খেলোয়াড়, এই মুহূর্তে বা প্রান্ত দিয়ে চমৎকার ভাবে হাবিবুল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন, তাকে অবশ্য বিট করেছেন, সামনে বাড়িয়েছেন ম্যাচ পরিচালক, ওখানে ওয়াসিউদ্দিন খান পিপুল, তিনি কিন্তু পতাকা উত্তোলন করলেন। ওয়াসিউদ্দিন খান পিপুল ম্যাচ পরিচালক, সব থেকে অভিজ্ঞ ম্যাচ পরিচালক রয়েছেন আজকের এই ম্যাচে। ব্যাক পাস করেছেন ওখানে হাবিবুল্লাহ, সুফানা, বিদেশি খেলোয়াড় নিয়েছেন ওখানে মনির হোসেনকে, মনির হোসেন ব্যাক পাস করেছেন ফাহিম, আশাসনী উপজেলা বিলাল হোসেন শামসি, বা প্রান্ত দিয়ে বেলজেমাকে দিয়েছেন, বলে সম্ভাবনা,
বলি ওই শামসি বেঞ্জামা মনে হয় আশাশুনির হাও, আশাশুনির প্রাণ। গতদিনে দুটো গোল করেছিল, আজকে একটি গোলে তারই দখলেই বেঞ্জামা ছাড়া আশাশুনি, যেখানে শূন্যতেই চমৎকার খেলছেন এই বেঞ্জামা। অপরদিকে শ্যামনগরের প্রতি আক্রমণে আশাশুনি ঠেকাতে ব্যস্ত, কাউন্টার অ্যাটাকে চমৎকারভাবেই বেঞ্জামা ওই আমির হোসেন জিকুকে ফাঁকি দিলেন, যার কারণে এই যাত্রার মধ্যে 1-1 ব্যবধানে আশাশুনি এবং শ্যামনগর প্রথমার্ধের খেলায় গিয়ে খেলা কিন্তু আরো জমজমাট হবে, কারণ দুটি গোল দুই দলের জন্য। এবার কিন্তু সেই শুরু থেকেই যার শেষ হবে আবারও কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি 1-1 সমতা এই মুহূর্তে, খেলার উত্তেজনা বেড়েছে এবং দর্শক কিন্তু ফেটে পড়েছে। 80 জনের দর্শক যে তথ্যটি পেয়েছি আমরা, সেখানে কিন্তু 21টা বাস সেখানে এই দর্শক নিয়ে আসছে আজকের আশাশুনি। ঠিক তাই ভাই, আমি এই জায়গায় থেকেই নিরপেক্ষ থাকারই কথা। তারপর আমার নিজের উপজেলায় আশাশুনি ক্রীড়া প্রেমিক একটি উপজেলা, ক্রীড়াঙ্গনে ভরপুর একটি উপজেলা, যেখানে সৌম্য সরকারের মতো খেলোয়াড়ের জন্ম, সেখানে ওই ক্রীড়াঙ্গনে নিয়ে এই উপজেলা একটা আশাশুনি। এবারে শ্যামনগর ডান প্রান্ত থেকে ঢুকে পড়ার চেষ্টা স্কোর করেছেন তার দেশে, সেখান থেকে বাদশা আলমগীর থেকে যাচ্ছে নম্বর 13 লম্বা কিক, সেখান থেকে ওই গোল পারে রতনদের উপর হরি। আশাশুনির জন্য শ্যামনগর থেকেও সুদূর ঢাকা থেকে উড়িয়ে আনা গোলকিপার শান্ত, যিনি দুর্দান্ত ভাবে গোল বারটি 3 কোটির মায়াবী যাও তিনি ওই আলিঙ্গন করে রাখছেন। যাই হোক, আমরা কিন্তু এই মুহূর্তে টানটান উত্তেজনার মধ্যে হাসান মাহমুদ মেহেদি আশাশুনি থেকে রেখেছেন, রোস্তম হোসেন আশাশুনি, রুহুল আমিন শ্যামনগর ধারাভাষ্য অ্যাসোসিয়েশনের সদস্যকে ধন্যবাদ। আপনিও চলে আসুন ধারাভাষ্য প্রান্তেই। মেহেদি লিখেছেন জয়েন মি, তিনি জয়েন করেছেন। আবারও লিখেছেন আমাদেরকে আনুলিয়া থেকে আক্রমণের চেষ্টা, এবার কিন্তু বা প্রান্ত দিয়ে আশাশুনি উপজেলা, সেখানে কিন্তু বাধার মুখে পড়লেন শ্যামনগর। সেখান থেকেই আশাশুনির পায়ে বল ঢুকে পড়ার চেষ্টা, বিপদের সীমানায় লম্বা করে বাড়িয়েছেন আব্দুল্লাহ পারভেজ। ও করিম বেঞ্জামা ডিবক্সের বাইরে, কিন্তু ওখানে ওই মাঠ পরিচালকের বাসি, যার কারণে ওই ওয়াসিউদ্দিন খান পিপুল তিনি ওই জানিয়ে দিলেন অফসাইড। ইতিমধ্যেই ফার্স্ট ইয়েলো কার্ড ওই পেয়ে গেলেন এই বেঞ্জামা। আমরা রয়েছি SITV 24-এ, আবারও আক্রমণের চেষ্টা বাধার মুখে, সেখান থেকে আবারও বল পাবে কি ওই বেলজেমা দ্বিতীয় গোলের সন্ধানে, দর্শকের উল্লাস। পেনাল্টির মধ্যে সুযোগ ছিল আমির হোসেন, ঠিক করলেন ভাই ওই বেঞ্জামা থেকেই ওই আব্দুল্লাহ পারভেজ, সেখান থেকে ওই বিলাল, সেখান থেকে হজবরল অবস্থার মধ্য দিয়ে আমির হোসেন জিকুর তালুবন্দি। তবে আশাশুনি প্রথমার্ধের শেষের দিকেই চমৎকার কামব্যাক করার চেষ্টা করছে এবং কামব্যাক করছে বলা চলে। আশাশুনি শ্যামনগরকে চেপে ধরেছে ইতিমধ্যেই ওই বেঞ্জামা, সেখান থেকেই বেঞ্জামা এবং শামসি। এবারে ফাহিম স্ট্রোফার ব্যাগ দুর্দান্ত খেলেছিলেন গতদিন এই ফাহিম, সেখান থেকে টাইগার মনি বাম প্রান্ত থেকে টাইগার মনি বাড়িয়ে দিলেন তার 133 দেশে আব্দুল্লাহ পারভেজ যাচ্ছে নাম্বার 7, এবারে স্কোর করলেন মেজবান বরাবর শামসি, যাচ্ছে নাম্বার 14, এবারে করিম বেঞ্জামা আমির হোসেন জিকু শেষ মুহূর্তে তিনি কিন্তু ওই নিশ্চিত একটি গোল রক্ষা করলেন। আমির হোসেন জিকু সাতক্ষীরার ওই শ্যামনগরের কৃতি সন্তান, তিনি অবশ্য চমৎকার একটি সেভ দিলেন, নিশ্চিত গোল থেকে রক্ষা হলো এই মুহূর্তে। আশাশুনি মুজাফফর মাহফুজুর রহমান, নাইম হোসেন দেখছেন আমাদেরকে, হাসান মোহাম্মদ মেহেদি, রিফাত দেখছেন আমাদেরকে, শারিয়ার হোসেন দেখছেন আমাদেরকে, ফারুক হোসেন। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা কিন্তু পরিসমাপ্তি ঘটল। প্রিয় ভাই মেজবাউদ্দিন দেখছেন, যিনি বাংলাদেশ খুলনা জেলার অন্যতম ধারাভাষ্যকার।
সামিউল পার্থ, আব্দুল্লাহ পারভেজ অসাধারণ প্লেয়ার, যা ঠিক তাই। প্রথমার্ধের খেলা শেষে একটা জিনিস বলি ভাই আপনাকেই, যেখানে ওই প্রথমার্ধের শুরুতেই চেপে ধরেছিল ওই শ্যামনগর আশাশুনিকেই 1-0 গোলের লিড পেয়ে যায়, সেটা ওই আবু ফাররার মাথা ছুঁয়েই আত্মঘাতী গোল হয়ে যায় প্রথমার্ধের শেষের দিকেই। বেনজামা এবং বেলাল, যেখানে বেনজামা, বিলাল এবং হাবিবুল্লাহ চমৎকারভাবে শানিত আক্রমণেই আশাশুনি গোল শোধ করে তো করে, উপরন্তু ওই তাদের আর্ধেই চমৎকারভাবে চাপ সৃষ্টি করে। কি বলবেন ভাই? ঠিক তাই, যথার্থ বলেছেন। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক ইমাদুল হক খান, স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি আমরা। ইমাদুল হক খান নীল কাব্য লিখেছেন আশাশুনি থেকে দেখছি। আশাশুনি অসংখ্য দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন। সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন। দর্শকের কথা আপনি যদি একটু বলেন ভাই। একটু আগেই বলছিলাম, খেলার শুরুতেই বলছিলাম যে তিল ধরার ঠাঁই নাই। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামেই জায়গার প্রয়োজন, মাঠের প্রয়োজন, দর্শকের বসার জন্য স্থান প্রয়োজন। তিল ধরার ঠাঁই নেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামেই, যেখানে চলছে ডিসি কাপ চক্রের সেমিফাইনাল, যেখানে মোকাবেলা করতেই দুই পরাশক্তি, দুই জায়ান্ট, শ্যামনগর উপজেলা আপার দিকে আশাশুনি উপজেলা। দর্শকের কানায় কানায় পরিপূর্ণ। আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আগামী 30 তারিখ স্বপ্নের ফাইনাল, যেখানে ইতিমধ্যেই শ্যামনগর উপজেলা নয়, এই কালীগঞ্জ উপজেলার স্বপ্নের ফাইনাল ইতিমধ্যেই পদার্পণ করেছেন। ইয়ার রাইহান সর্দার জিকু নিশ্চিত গোল সেভ করেছে, ঠিক তাই। আমির হোসেন জিকু ওই বেনজামার যে গোলটি সেভ করেছেন, এটা তার একার প্রচেষ্টা, নিজের প্রচেষ্টা। ওই জিকু যেন একাই শ্যামনগরকে বাঁচিয়ে রাখছেন। রফিকুল ইসলাম, কয়রার মানুষের প্রতি ভালোবাসা, কয়রার সাবেক ফুটবলার। জিতবে আমার টিম আশাশুনি, সেটা সময়ই বলে দিবে। তবে আশাশুনি এবং শ্যামনগর শিয়ানে লড়াই চলছে। আশাশুনি এবং শ্যামনগরের যে লড়াইটা চলছে, সেটা শিয়ানে লড়াই, বাঘ সিংহের লড়াই, সময়ই বলে দিবে। মাঠের ওই দর্শকের জায়গায় যদি বলি কানায় কানায় পরিপূর্ণ। ইমরান ভাই লিখছেন ক্যামেরা ঠিক করে রাখতে বলেন। ভাই শত চেষ্টায় দর্শকের যে চাপ, নেটওয়ার্কের যে চাপ, সেখানে হয়তো আপনার অনলাইনে দেখানোটাই অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে অনলাইন অফলাইনে শোনানোর জন্য। প্রতাপনগর থেকেই নুরুজ্জামান, আব্দুল সামাদ, আশাশুনি জিতবে, সেটা সময়ই বলে দিবে। আজকের এই নান্দনিক টুর্নামেন্টেই আপনারা দেখছেন এসআই টিভি 24 এর লাইভ পেজ থেকে, যার স্বত্বাধিকারী সাতক্ষীরা ধারাভাষ্যকের অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন এবং আমি সর্দার নাঈম ইসলাম। আমরা দেখতে পাচ্ছি ছাদের উপর থেকে, এবং আমরা আসলে আজকের এই ফুটবল অ্যাসোসিয়েশনের যে ভবনটি রয়েছে, সেখান থেকেও দেখছেন সব মিলিয়ে আজকের সোনায় সোহাগা। একটু আগে সাতার নীল বর্ণ ছিল, সেটি কিন্তু কিছুটা লাঘব হয়েছে, কারণ আকাশের অবস্থা একেবারে কিছুটা মেঘাচ্ছন্ন, অর্থাৎ শান্তিদায়ক একটি অবস্থায় কিন্তু যারা খেলা দেখছেন তারা আজকে উপভোগ করছেন। সম্মানিত শ্রোতা বন্ধু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই চ্যানেলটি ফলো দেবেন। আসলে কোনো দর্শকের বাড়ি আছে কিনা সাতক্ষীরা ফুটবল দর্শক? ভাই, ফুটবল যে মানুষের প্রাণে সাতক্ষীরা জেলার মানুষ ধারণ করে, লালন করে, সেটার একটি উজ্জ্বল প্রতিচ্ছবি আপনি দেখতে পাচ্ছেন। কখন বৃষ্টি, কখন মেঘ, কখন রোদ, তার কোনো সীমারেখা নেই। ফুটবলটাকে আমাকে দেখতেই হবে, সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যেতেই হবে, এমনটাই অভিব্যক্তি সাতক্ষীরা জেলার সমস্ত মানুষের, বিশেষ করে আশাশুনি, শ্যামনগর উপজেলা তথা সাতক্ষীরা সদরের।
চমৎকারভাবে ডিসি কাপ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 স্বপ্নের সেমিফাইনাল। এর আগেই গতকালকের বৃষ্টি বিঘ্নিত ম্যাচেই টাই ব্রেকারের মাধ্যমে জয়লাভ করে এই সাতক্ষীরা সদর উপজেলাকে পরাজিত করে কালীগঞ্জ উপজেলা, যারা স্বপ্নের ফাইনালে ইতিমধ্যে চলে যায়। স্বপ্নের ফাইনালে ওই কালীগঞ্জ উপজেলা আজকে যারা জিতবে, অর্থাৎ আশাসীন উপজেলা এবং শ্যামনগর উপজেলার মধ্যকার, তারাই পেয়ে যাবে ওই কালীগঞ্জ উপজেলার মাধ্যমেই স্বপ্নের ফাইনালের টিকিট। রুদ্রশ্বাসপূর্ণ টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। আপনারা দেখছেন SITV 24 এর আয়োজনে সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা সকলকেই আজকের এই নান্দনিক আয়োজন, নান্দনিক এই দর্শকের যেন কোনো কমতি নেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। জায়গার অভাবেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বা স্টেডিয়ামের বাইরেই, গ্যালারির বাইরে দর্শক ঠিক করলেন সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এত বড় টুর্নামেন্ট, সাতক্ষীরায় এত বিখ্যাত খেলোয়াড়, সেটা হোক ক্রিকেট, হোক ফুটবল, হোক খোখো, হোক ভলিবল, সব জায়গায় সাতক্ষীরা জেলার জয় জয়কর। তারপরও সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের পরিসংখ্যান, জেলা স্টেডিয়ামের যে অবস্থান, এটাতে মাঠ প্রয়োজন, গ্যালারি প্রয়োজন। কি বলবেন ভাই? ঠিক তাই, আমরা দেখতে পাচ্ছি মাঠে যে দর্শক ঢুকেছিল সেই দর্শককে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে। সম্মানিত ক্রীড়াবাদী শ্রোতা বন্ধু, আমরা কিন্তু মাঠে অবস্থান করছেন। খেলারা প্রথমার্ধের খেলা কিন্তু শেষ হয়েছে। প্রথমার্ধ শেষে কিন্তু খেলার স্কোর লাইন 1-1 সমতা। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন ইসমাইল হোসেন মিলন। আসলে তিনি ফটো সেশন করছেন, এই ফটো সেশন করেই তিনি অবশ্য ফেসবুকে একটু, আমি একটি কথাই বলি, মোরা একটি গেঞ্জির জন্য শত যুদ্ধ করি, মোরা একটি ফুলের জন্য শত চেষ্টা করি। সেটাই হচ্ছে না, হবে কিনা জানি না, তবে চেষ্টার কোনো কমতি থাকবে না। ধন্যবাদ। একটি জিনিস বলি ভাই, এগুলো আমার নিজেরও একটা হিসাবে আসে না, মাথায় ধরে না, যেখানে একটা জাতীয় ধারাভাষ্যকার তিনি কেন এই ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য এত উতলা হয়ে পড়েছেন জানি না, তবে সেটা সময়ই বলে দেবে। তার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ব্যক্তিগত মাধ্যমে মাত্র কাজ করব। সম্মানিত শ্রোতা বন্ধু, যারা এই মধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা কমেন্টগুলো একটু পড়বেন, যারা আমাদেরকে দেখছে আপনি একটু কমেন্ট করেন ভাই। নুরুজ্জামান লিখছেন, বাড়ির ছেলেই কোনো বড় জায়গায় গেলে নিজেকে অনেক ধন্য মনে হয়। যে ঠিক, আমাদের অঞ্চলের ছেলে আবু ফাররা। এমডি সামরাত হুসাইন লিখছেন, ক্যামেরা ঠিক করতে বলেন ভাই, শত চেষ্টা করছি। সিরাজুল বাড়ি বান্না তিনি লিখছেন, শেষ অব্দি ক্যামেরাটা ঠিক রাখবেন, শেষ পর্যন্ত অবশ্যই চেষ্টা করব। তবে তোমার এলাকারই ছেলে, তোমারই ভাই, তোমারই চাচা হাবিবুল্লাহ চমৎকার খেলছে। সালাউদ্দিন, আর্জেন্টিনার খেলার মতো শেষ পর্যন্ত ভাষা রাখা যায় কালীগঞ্জ উপজেলা ফাইনালের জন্য। যে রমজান মন্ডল, মনে হচ্ছে শ্বশুরবাড়ি ভাই, আপনার শ্বশুরবাড়ি ভাই আপনার আশাশুনিতেই না ভাই, আমার নিজের জন্মস্থানে আশাশুনিতেই। সময় বলে দেবে আজকের আশাশুনি এবং শ্যামনগরের মধ্যকার কারায় জয়লাভ করবে। হোসাইন রহমান দেখছেন আমাদেরকে, সিরাজুল বাড়ি বান্না দেখছেন, HM মুরসালিন মুন্নাং, আরিফ দেখছেন, খুব সুন্দর ফুটেজ আসতেছে। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি SITV 24 এর পেজ থেকে। প্রথমতে খেলা শেষেই আপনাদের আবারও সকলের জ্ঞাতার্থে জানাই, ওই শ্যামনগর উপজেলার যদি 4 জন ফরেনারের কথা বলি, ওই ইউসুফ কামারা জার্সি নাম্বার 10, যিনি শ্যামনগর উপজেলার 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এবং অপরদিকেই
গোগু জার্সি নাম্বার 13, গ্যাস জার্সি নাম্বার 7 এবং সিবি জার্সি নাম্বার 6, তারা সকলেই খেলছেন ওই শ্যামনগর উপজেলার হয়ে। এবং আমির হোসেন জিকু শ্যামনগর উপজেলার দুরান্ত গোলকিপার, গোলবারের অতন্ত্র প্রহরী। অপরদিকে আশাসিন উপজেলার গোলবারের দায়িত্বে থাকা ওই জিনিস ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে ওই শান্ত গোলবারের 3 ফুটির মায়াবী জালে, যিনি আলিঙ্গন করেছেন ওই ফুফানা ফরেনার জার্সি নাম্বার 13, শামসি জার্সি নাম্বার 14, ফরেনার বেঞ্জামা জার্সি নাম্বার 15। এবং ওই হাবিবুল্লাহর কথা যদি বলি, যিনি ঢাকা লিগে খেলে থাকেন, আশাসনেরই কৃতি সন্তান। এতে প্রথমার্ধের খেলা যখন শেষেই তখন 1-1 গোলে সমতা। শুরুতেই শ্যামনগর কিছুটা চেপে ধরেছিল ওই আশাসন উপজেলাকে, সেখান থেকে একটি গোল খেয়েই তারা সমতায় ফেরার জন্য মুহুর্মুহুর আক্রমণ করে। সেখান থেকে চমৎকারভাবে বেরিয়ে একটি গোল এই 1-1 গোলে সমতা ফিরিয়ে আনে। অপর দিকেই ওই বেঞ্জামা চমৎকার কিছু আক্রমণ ছিল, কিন্তু ওখানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমির হোসেন জিকুর চেষ্টায় এ যাত্রার মধ্যে বেঁচে গেল। অপর দিকে আবু ফাররার কথা যদি বলি, জার্সি নাম্বার 12, যিনি প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের এই কৃতি সন্তান, চমৎকার খেলে থাকেন। ছোট্ট একটা এলাকা থেকেই ওই আবু ফাররা উঠে এসেছেন। নাসিম নিজাম জার্সি নাম্বার 6, যিনি ওই আশাসন উপজেলার হয়ে খেলে থাকেন চমৎকারভাবে, যিনি আনুলিয়া ইউনিয়নের হয়ে খেলে, আনুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান সময় বলে দিবি। অপরদিকে আমির হোসেন জিকু, ওই বাদশাহ আলমগীর, যেটা গত দিনেই সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক বলছিলেন, বাদশাহ আলমগীর একাই তিনি একটি দলের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ওই বাদশাহ আলমগীর সময়ই বলে দিবে। ওই বাদশাহ আলমগীর, ইউসুফ কামারা, সকলেই দুরন্ত কিছু ফুটবলার। আজকের এই টুর্নামেন্টটি ডিসি কাপ, সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 রুদ্ধশ্বাসপূর্ণ টুর্নামেন্টেই প্রথমার্ধের খেলা শেষ। আজকের এই টুর্নামেন্টেই যিনি মাঠের মধ্যমাঠে থেকেই চমৎকারভাবেই বাঁশির সুরের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, শাসন করে যাচ্ছেন ওই নাসিরউদ্দিন পাটুয়ারি, নাসিরউদ্দিন সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের স্বনামধন্য ব্যক্তিত্ব। ওমর ফারুক দেখছেন আজকের আমাদের লাইভটি। ওমর ফারুক চাচা, আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম দেখছেন কয়রা থেকে, সাবেক ফুটবলার রফিক মাস্টার, সুন্দরভাবে বর্ণনা করার জন্য জানাই যে কয়রার প্রতি আমার একটু দুর্বলতা আছে। কয়রার মা মাটি মানুষের সাথে অনেক সম্পর্ক। KM হাসান আলী, শ্যামনগর জিতবে সময়ই বলে দিবে। সাগর খান, আশাসনী উইন, অর্থাৎ অনলাইনে একটু আগে বলছিলাম, অনলাইন অফলাইনে আশাসনী শ্যামনগরে একটা মেন্টাল যুদ্ধ চলছে। সেটা আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আর এক অর্ধ শেষেই, এবং যদি সেখানে নির্ধারিত টাইমেই গোল নামক সোনার হরিণের কোনো দেখা না পাই, সেখানেই আর দ্বিতীয় অর্ধের শেষেই টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে কারাই স্বপ্নের ফাইনাল, অর্থাৎ কালীগঞ্জের সাথে মোকাবেলা করবে। সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন SITV 24 এর SITV 24 এর লাইভ পেজ। কামরুল হাসান বাবু, যিনি প্রতাপনগরের কৃতি সন্তান, তিনি দেখছেন। ইব্রাহিম হোসেন, আশাসনী আমিরুর রহমান, কয়রা থেকেই দেখছেন। সকলকে জানাচ্ছি SITV ফেসবুক পেজ তথা সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকেই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আপনারা দেখছেন ডিসি কাপ, জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026, যেটা অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামেই। সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে আপনারা উপভোগ করছেন ডিসি কাপ ওই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। কানাই কানাই দর্শক, ওই গোলবারের অত্যন্ত প্রহরী নাইম হোসেন আশাসনী থেকেই। মইনুল সোহাগ, শ্যামনগর জিতবে সেটা সময়ই বলে দিব। উভয় দলের জন্যই শুভ কামনা শ্যামনগর এবং আশাসনী। দুই দলেই গোলবারের যারা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছেন, ওই
যাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে আশাসনের হয়ে গোলবারের 3 কোটির মায়াবী জাল এটা রক্ষা করার জন্য অপরদিকে আমির হোসেন জিকু, তিনি বাংলাদেশের ঢাকা লিগেই খেলে থাকেন, তিনি ওই শ্যামনগর উপজেলার গোলবারের দায়িত্ব পালন করছেন। নাসিরুদ্দিন আবার কিন্তু ম্যাচ পরিচালক নাসির উদ্দিন তিনি অবশ্য মাঠে প্রবেশ করেছেন, তার দুই সহযোগী আমরা দেখছি ওয়াসিউদ্দিন টিপুর রয়েছেন, আবু ওয়াহেদ বাবু আবারও নেট পরীক্ষা করছেন, পরীক্ষা করলেন। অর্থাৎ রয়েছেন আবু ওয়াহেদ বাবু মাঠের খবর প্রান্তে। দেখতে পাচ্ছি উপজেলা এক একটি সমতা এই মুহূর্তে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফুটবল পিপাসু দর্শক সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের চতুর্পাশে, এবং আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা ফুটবলের জেলা কোচ ইকবাল কবির খান বাপ্পি, আমরা তাকে স্ক্রিনে দেখার চেষ্টা করছি। মোহাম্মদ সাকিব লিখছেন দুবাই থেকে, মুস্তাফিজুর রহমান লিখছেন হাই, আরিফ লিখছেন যদি না ঘুমাইতাম তাহলে আমি স্টেডিয়ামে থাকতাম। স্টেডিয়ামে চলে আসেন, স্টেডিয়ামে থেকেই খেলা দেখার আনন্দটা অন্যরকম। হাবিবুর রহমান গাজীপুর থেকেই, আর যে নুরুল নবী, শাহিদুর রহমান সাতক্ষীরা জিতবে, হ্যাঁ সাতক্ষীরা যে কেউ জিতবে যেহেতু জেলা টিমের খেলা। মুস্তাফিজুর রহমান সুবাদের ঘাটি, মেহেরুল্লাহ গালিব প্রিয় ভাই, যিনি এসকে ফার্মাসিউটিক্যালে চাকরি করে থাকেন, তিনি দেখছেন এসকে আবু হাসান। আসাদুল মোল্লা কি আসছে শ্যামনগরে? না, আসাদুল মোল্লা নাই। আবদুল্লাহ কলরা থেকে দেখছি আবু হাসান, আমি আশাশুনির ছেলে মাদারীপুর থেকে। ওসমান গনি আশাশুনির থেকে দেখছি। আব্দুর রহিম প্রিয় ভাই কয়রা উপজেলার আব্দুর রহিম ভাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আব্দুর রহিম ভাই দেখছেন কয়রার মা মাটি মানুষের সাথেই। আব্দুর রহিম ভাই সেকেন্ড হোম কয়রা, জি ভাই সঠিক বলেছেন। নাইম আহমেদ তুহিন বোথাটা বাজার থেকে। ইব্রাহিম খলিল ভাইয়া খেলা খেলা যথারীতি 4টার আগেই শুরু হয়। আরিফুল ইসলাম আশাশুনি জিতবে। আবারও কামরুল ইসলাম লিখছেন ঢাকা থেকে। নাইম আহমেদ তুহিন বোথাটা বাজার। সকলকে ধন্যবাদ SITV 24 এর পেজ থেকে। খেলা দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর উপজেলা বাদশা আলমগীর ম্যাচ পরিচালক নাসির উদ্দিনের সাথে কিছু একটা বলছেন। অপরদিকে বেলজিমাকে দেখতে পাচ্ছি, সতীর্থ খেলোয়াড় একই দেশের কিনা বেলজিমা, এবং ইউসুফ কামারা রয়েছেন মধ্য মাঠে। ইউসুফ কামারা নিশ্চয়ই এই ম্যাচ যারা জয়লাভ করবে তারা কিন্তু ওই দেবহাটা উপজেলার মোকাবেলা করবে, কালীগঞ্জ উপজেলার মোকাবেলা করবে। সেই খেলাটি হবে আগামী 30 তারিখ অর্থাৎ 30শে আগস্ট, আগামী 30 তারিখ রবিবার। সেই খেলা দেখার জন্য অগ্রিম দাওয়াত দেখতে পাচ্ছি। ফাহিম এবং আব্দুল্লাহ পারভেজ চমৎকার খেলা করছেন দুজন, ফাহিম এবং আব্দুল্লাহ পারভেজ। আশাশুনি উপজেলা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, তিনি কিছুটা বলছেন। তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, নাজমুল হুদা, দলের ক্যাপ্টেন আমির হোসেন, গোলরক্ষক শ্যামনগর উপজেলা। দেখেন নাইম ভাই, আপনি এটি কিভাবে মূল্যায়ন করবেন? ম্যাচ পরিচালক নাসির উদ্দিন, আবু ওয়াহেদ বাবলু, রয়েছে ওয়াসিউদ্দিন পিপুল, তার মধ্য থেকে ওই ফিফা এলিট ম্যাচ পরিচালক সাবেক সাতক্ষীরার রত্ন, তিনি কিন্তু বললেন যে আমির হোসেন জিকুর জার্সিটা উল্টে দিতে। সুতরাং আপনি দেখেন ম্যাচ পরিচালক যেখানে পরিচালক হচ্ছে সেখানে বাইরে থেকে তিনি কিন্তু এই নির্দেশনা দিলেন, কি বলবেন? ভাই এটাই একজন উচ্চ মানের একজন পরিচালক, একজন উচ্চ মানের একজন দায়িত্বশীলের পরিচয়। এটাই এলিট প্যানেলের ওই যে তৈয়ব হাসান, যিনি কিন্তু সাতক্ষীরার গর্ব, এর মধ্যে লিখছেন ইকবাল মুন্না আশাশুনি জিতবে, শামসুদ্দিন ফিরোজ তারেক, যিনি তারেক রহমান আশাশুনি চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। দোকানে বসে খেলা দেখলে হবে না, চলে আসো। এসকে সাব্বি
ইব্রাহিম হাসান খুব সুন্দর একটি খেলা। রবিউল ইসলাম খুলনা থেকে দেখছেন। সাউন্ডটা কমাই দেন ভাই। ওসমান গনি, আশা শুনি, রবিউল ইসলাম খুব সুন্দর লাইভ হচ্ছে। খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। ওখানে বাসি দিলেন নাসির উদ্দিন। এই মুহূর্তে চমকে উঠেছে ম্যাচ। দর্শক কে বলে ফুটবলের দর্শক পাওয়া যায় না সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। আপনার আয়োজন তো করতে হবে, যে আয়োজনটি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা এবং ফুটবল অ্যাসোসিয়েশন, জেলা প্রশাসক মহোদয় যে আয়োজনটি করছে অনবদ্য একটি আয়োজন। সেই আয়োজনের সাক্ষী হিসাবে সাতক্ষীরার হাজার হাজার দর্শক। শামসি গুরুত্বপূর্ণ জোন থেকে ফ্রি কিক প্রস্তুত। আমির হোসেন পেনাল্টির মধ্যে আব্দুল্লাহ পারভেজ, দেখা যাক চমৎকার সামনে বাড়িয়েছেন, হেড আউট করেছে ওখানে অফসাইড। ওই বেলজেমা তিনি কিন্তু অফসাইড ছিলেন, নাম্বার 15 বেলজেমা বিদেশি খেলোয়াড়। আমির হোসেন বাড়িয়েছেন শত্রুর উদ্দেশ্যে। আমির হোসেন, সাইফুল নাম্বার 5 আক্রমণের চেষ্টা। শ্যামনগর পেনাল্টির মধ্যে ব্যাকিল করেছেন বাদশা আলমগীর। দেখা যাক আবারও দুজনকে বেট করে ঢুকেছে, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সে বাদশা আলমগীর নাম্বার 8 কিন্তু রাখতে পারেননি। ফাহিম অবশেষে ক্লিয়ার করলেন, কিন্তু তার আগেই অফসাইডের ইঙ্গিত দিলেন ওখানে আবু ওয়াহেদ বাবলু। সহযোগী ম্যাচ পরিচালক নাসির উদ্দিন এবং অসিউদ্দিন খান পিপুল রয়েছেন নাজমুল হুদা অফিসিয়াল হিসাবে। দর্শকের উল্লাস এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। এই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের মাঠ দেখেই মনে হচ্ছে কোনো ন্যাশনাল টুর্নামেন্ট কিংবা কোনো জাতীয় কোনো টুর্নামেন্ট হচ্ছে। ওই হাসানুল বান্না, মাস্টার হাসানুল বান্না, তিনি দেখছেন আজকের এসআই টিভি 24 থেকেই। এবারে জার্সি নাম্বার 11 শ্যামনগর উপজেলার চমৎকার করে বাড়িয়েছেন জার্সি নাম্বার 6 সিবির উদ্দেশ্যেই। সেখান থেকে ডান প্রান্ত থেকেই আক্রমণের চেষ্টা শ্যামনগর। এই মধ্যে এক গোলের সমতা শ্যামনগর এবং আশা শুনি চমৎকার ভাবে ঢুকে পড়ার চেষ্টা করেন সীমানায় মাঝমাঠ থেকেই। সেখানে মাঠ পরিচালকের বাসী নাসির উদ্দিন, তিনি ওই সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়ান চমৎকার ভাবে সাতক্ষীরা। এবারে শ্যামনগর ডিবক্সের বাইরে থেকেই কি করলে এবারে আশা শুনি কাউন্টারটাকে ওঠার চেষ্টা। আশা শুনি হাবিবুল্লাহর পায় বল গতি বাড়িয়েছে হাবিবুল্লাহ। সেখান থেকে দেখছেন কাকে দেওয়া যায়, ব্যাকপাস করলে তার 103 উদ্দেশ্যে সম্ভবত সেখান থেকে দলীয় অধিনায়ক বিলাল লম্বা কিক। ওই লম্বা কিক বেঞ্জামার উদ্দেশ্যে কিন্তু হেড হয়ে গেল যাচ্ছে নাম্বার 23। এবারে শ্যামনগর সেখান থেকে তাদের হাতে হেড ওই ফাহিমের যাচ্ছে নাম্বার 2। অজবরল অবস্থান ফাহিম, দেখছেন কাকে দেওয়া যায় তার 103-তে আব্দুল্লাহ পারভেজ। আব্দুল্লাহ পারভেজ নয়, যাচ্ছে নাম্বার 10 বিলালের উদ্দেশ্যে হাবিবুল্লাহ। ডান প্রান্ত থেকে সেখান থেকেই বাড়িয়ে দিলেন তার 103 বিলাল, দলীয় অধিনায়ক ডিবক্সের সামনে বাইরে থেকে সিবির উদ্দেশ্যে নয়। আবারও বিলাল সামনে বাড়িতে আব্দুল্লাহ পারভেজের উদ্দেশ্যে। আব্দুল্লাহ পারভেজ কাকে দেবেন, ওখানে ব্যাকপাস করবেন কিনা, না একক প্রচেষ্টায়। পেনাল্টির মধ্যে বেলজেমা বল নিয়ন্ত্রণ নিয়েছেন। দেখা যাক আক্রমণের চেষ্টা, ওখানে শামসিকে দিয়েছিলেন, রাখতে পারেননি শামসি। সেখানে কাউন্টার অ্যাটাকে নাম্বার 6 রয়েছেন সিবি শ্যামনগর উপজেলা। শ্যামনগর উপজেলা ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নাম্বার 13 রয়েছেন বুবু। বল চলে গেল আবার নাম্বার 11 শ্যামনগরের আক্রমণ দিয়েছেন ওখানে ওই ইউসুফ কামারা। চমৎকার ব্যাকহিল আক্রমণ, প্রতি আক্রমণ। এই মুহূর্তে সাইফুল ইসলাম তাকে দিয়েছিলেন, ব্যাকপাস করলেন, রয়েছেন ওখানে মাহফুজ, বাড়িয়েছিলেন সামনে, সেখান থেকে আবারও হেড আউট করলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, আক্রমণ গতি বাড়িয়েছে পেনাল্টির মধ্যে। চমৎকার সেন্টার, হেড আউট হয়েছে আমির হোসেন বাড়িয়েছেন আবারও ডান প্রান্তে। আমির হোসেন আবার আক্রমণ
আক্রমণের চেষ্টা করছিলেন, কিন্তু শান্ত তিনি অবশ্য নিজেই গ্যাদার করলেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, চ্যানেলটি ফলো দেবেন। সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গার খেলাধুলা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান লাইভ সম্প্রচার SITV 24-এ। আবারও আব্দুল্লাহ পারভেজ আক্রমণ চেষ্টা, অফসাইড, অফসাইড। ওয়াসিউদ্দিন খান পিপুল তিনি অবশ্য পতাকা উত্তোলন করলে একজন খেলোয়াড় কিন্তু সঙ্গত কারণে বুট খুলে যাওয়ার কারণে সেটি বাঁধছেন, সে কারণে কিন্তু ওয়াসিউদ্দিন পিপুল সংকেত দিয়েছেন ওখানে নাসির উদ্দিন। আমরা রয়েছি SITV 24-এ দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন। 450 এই মুহূর্তে যারা অনলাইনে রয়েছেন, চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। একদম বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন শ্যামনগর উপজেলা 1, আশাশনি 1। শামসি, বেলজেমা আক্রমণের চেষ্টা, বেলজেমা শামসিকে দিয়েছিলেন, রাখতে পারেননি। সাইফুল ইসলাম নাম্বার 5 দিয়েছেন ওই নাম্বার 6 সিবি। শ্যামনগর উপজেলা চতুর্থ খেলার উদ্দেশ্যে সেখান থেকে আবারও ব্যাক পাস, বিলাল হোসেন পিছে ছুটছেন, কিন্তু বল দখল নিয়েছেন ওখানে শ্যামনগর উপজেলার অনুকূলে। শ্যামনগর উপজেলা এবং আশাশুনি উপজেলার মধ্যকার একটা কথাই বলি, সজীব যিনি আশাশুনি উপজেলা 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, তিনি চমৎকারভাবে একটি শানিত আক্রমণ ডান প্রান্ত থেকেই তিনি ওই শামসুদ্দিন ফিরোজ তাহনিক এবং হাসানুল বান্না, হোসাইন রহমান সকলেই দেখছেন আজকের এই SITV। সকলকে আন্তরিক মোবারকবাদ। অভিষেক দাস, পার্থ আসি, আমরা আমার উপজেলা আশাশুনি জি ধন্যবাদ। হাসানুল বান্না দেখছেন ওই জগবন্ধু সরকার, শ্যামনগর জিতবে, সময় বলে দিবে। ইসরাইল হোসাইন ভাই খেলা খুব সুন্দরভাবে হচ্ছে। শিমুল, বোধাটা বাজার। শামসুদ্দিন ফিরোজ তারেক যিনি চমৎকার একজন ক্রিকেটার, যিনি শটার ভাষণে চমৎকার খেলে থাকেন, তিনি দেখছেন এবারেই আশাশুনি উপজেলার বিপক্ষে শ্যামনগরের পাইপা জার্সি নম্বর 7, সেখান থেকেই শামসি থেকেই বেলজেমা, কি হতে গিয়ে কি হয়ে গেল। দুর্ভাগ্যই আশাশুনি, দুর্ভাগ্যই বেলজেমা, দুর্ভাগ্যই শামসি, সৌভাগ্য শ্যামনগরের। তবে দুর্দান্ত ভাবেই ফিরে এসেছে এই ম্যাচ। আশাশুনি তাদের খোলস ছেড়ে বেরিয়েছে, যে আশাশুনি চেষ্টা চালিয়ে যাচ্ছে, ছেড়ে দেওয়ার পাত্র নয়। সময় বলে দিবে নাজমুল সাকিব, রফিক টেলিকম সাতক্ষীরা। ঠিক তাই, আবার আক্রমণ শ্যামনগর, তারা প্রতিরোধ করলেন আমির হোসেন জিকু, দলীয় ক্যাপ্টেন। কর্নার কিক এই মুহূর্তে শ্যামনগরের বিপক্ষে, হেড আউট হবে অবশ্য ফাহিম। বেলজেমা ওখানে আবার আক্রমণের চেষ্টা, এর পাশে ধরে বাসিলেন। উপর থেকে আসলে বাঁশি দেওয়া হচ্ছে। আবার প্রশাসনের বাঁশি, অবশ্য সেটি বাধা ক্ষতি, ম্যাচ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। নাসিরউদ্দিন সেটি সতর্ক করেছেন। যাই হোক, কর্নার কিক আশাশুনি, আব্দুল্লাহ পারভেজ পেনাল্টির মধ্যে, সেখান থেকে হেড আউট করেছেন নাম্বার 11। ওখানে নাম্বার 10 আক্রমণের চেষ্টা করছে ওখানে ইউসুফ কামারা, ডান প্রান্ত দিয়ে সেন্টার হয়েছে, গোলের সম্ভাবনা। চমৎকার একটি আক্রমণ ছিল, সেটিও নস্যাৎ হয়ে গেল। হাবিবুল্লাহ কাউন্টার অ্যাটাকে কিন্তু এই মুহূর্তে আশাশুনি উপজেলা টান উত্তেজনা, দর্শকের উল্লাস। শেষ মুহূর্তে কিন্তু অবস্থান করছি আমরা দ্বিতীয় অর্ধের। এই মুহূর্তে শামসি, তাকে অবশ্য বাধা দিয়েছেন ম্যাচ পরিচালক নাসিরউদ্দিন, অবশ্য তিনি সতর্ক থাকতে পারেননি। নাইম ভাই কমেন্ট রিপোর্টে তারপর আমরা খেলায় থাকি। একজন লিখছে শালা আশরাফুল, ওই আশরাফুল একটা শব্দ যেটা খুব পরিচিত বর্তমান
বেনজামা। এসকে দীপু বলছেন শ্যামনগর এত বাজে খেলা আশা করিনি, তবে চমৎকার খেলছে রবিউল ইসলাম। শ্যামনগরের কপাল পড়বেই, জানি না কি হয়। তানভীর দেখছেন আশাশুনি চ্যাম্পিয়ন হবেই, তানভীর সমাজ সেবার অফিসার। অর্থ বলছেন আশাশুনি উপজেলা জিতবে, কামরুল হোসেন জিতবে আশাশুনি। হাবিবুল্লাহ গাজী আবদুল্লাহর গোল চাই, চমৎকার খেলছেন আবদুল্লাহ, গোল না করতে পারলেও। এবারে আশাশুনি উপজেলা, সেখান থেকে ফুফানা ডান প্রান্ত থেকে হাবিবুল্লাহর উদ্দেশ্যে একজন সাতক্ষীরা আশাশুনির কৃতি সন্তান, ঢাকা লিগে খেলে থাকেন আব্দুল্লাহ পারভেজ। জার্সি নাম্বার 7 চমৎকার খেলে থাকেন, সেখান থেকেই জার্সি নাম্বার 6 সিভি বাম প্রান্ত থেকেই আক্রমণ ওঠার চেষ্টা হয় শ্যামনগর উপজেলা। জার্সি নাম্বার 9 বাড়িয়ে দিলেন তারেক সৌদিদের উদ্দেশ্যে, সেখান থেকে শ্যামনগর বিবক্সের ভিতরে ঢুকে পড়েছেন, কিন্তু ওখানে ক্লিয়ার করলেন এই ফুফানা আশাশুনি উপজেলার। এবার ডান প্রান্ত থেকেই বাড়িয়ে দিলেন আব্দুল্লাহ পারভেজের উপরে, স্কোর করলেন শামসির উদ্দেশ্যে। শামসি থেকেই করিম বেনজামার উদ্দেশ্যে, কিন্তু জার্সি নাম্বার 4 মাহফুজ শ্যামনগর উপজেলার তার কর্তৃক প্রতিহত হলো। এবার জার্সি নাম্বার 7 গ্যাস থেকে তারেক সৌদিত্য বাড়িয়ে দিলেন, লম্বা করে স্কোর করলেন, সেখান থেকে ইউসুফ কামারা হেড হয়ে গেল। এবারে শামসি রাজবাড় থেকে শামসি থেকে বাড়িয়ে দিয়েছেন, বাবা কি করলেন, সেখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এই জার্সি নাম্বার 4 মাহফুজ থেকে আবার শ্যামনগর অনুকূলে ডান প্রান্ত থেকে শ্যামনগর জার্সি নাম্বার 8। এবারে এই জার্সি নাম্বার 13 রিজভি শ্যামনগর উপজেলার তারেক সৌদিতে ইউসুফ কামারা ডিবক্সের বাইরে থেকে, ডিবক্সের সামান্য বাইরে থেকে শ্যামনগর ক্লিয়ার করার চেষ্টা। আক্রমণে এই মুহূর্তে বিলাল, আশাশুনি, শামসি মধ্যমাঠে সেন্টার এরিয়ার মধ্যে, সেখান থেকে সামনে বাড়িয়েছেন, ওখানে হ্যান্ডবলের ইঙ্গিত, হ্যান্ডগড বলে থাকে ওই আর্জেন্টিনার তারকা যেটি ম্যারাডোনা, সেই কাজটি করলেন তিনি, কিন্তু চোখ ফাঁকি দিতে পারেননি ওই ওয়াসিউদ্দিন খান পিপুল। সাইফুল ইসলাম অবশ্য তিনি কিক নেবেন শ্যামনগর উপজেলার অনুকূলে, যারা দর্শক হিসাবে মাঠকে মাতিয়ে রাখছেন। 2 গ্যালারিতে অসংখ্য দর্শক, আজকে রেকর্ড সংখ্যক দর্শক কিন্তু সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে, এবং সেই কাঁটাতারের বেড়া উপেক্ষা করে মাঠে ঢুকে পড়েছে। আবারও সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা, বেলজেমা আক্রমণে সেন্টার হয়েছে, হেডে উঠাবে কিনা, কিন্তু সেটি একটু লম্বা হয়ে গিয়েছিল, সংগত কারণে বল নিয়ন্ত্রণ নিয়েছেন আব্দুল্লাহ পারভেজকে দিয়েছেন। আব্দুল্লাহ পারভেজ ব্যাক পাস করেছেন মনির হোসেন, আবার আব্দুল্লাহ পারভেজ সেন্টার হবে, সেন্টার করেছেন বলে সম্ভাবনা শামসি, না গোল করলেন এই মুহূর্তে। দর্শক আজকের কিন্তু স্টেডিয়ামের আশাশুনির যে দর্শক যারা রয়েছে তারা এই মুহূর্তে উল্লাসিত, 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে আশাশুনি 2, শ্যামনগর 1। জি ভাই, যথার্থই বলেছেন। আশাশুনি উপজেলার ইতিমধ্যে একটি কমেন্ট করতে চাই মাসুদ রানা, আমার প্রিয় স্যার মাসুদ রানা ঢাকা থেকেই দেখছেন আশাশুনি জিতবে। আশাশুনির যে শটটি নিলেন ওই আমির হোসেন জিকু, প্রথমে করিম বেনজামা নয় বেনজামা হেড করেছিলেন, সেটাই প্রতিহত করলেন সে অপর দিকেই। এবারে শামসুর সরাসরি হিটেই গোলবারের যে 3 কোটির মায়াবী জালে যে যারা আলিঙ্গন করলো, এবং আলিঙ্গন করে কি লাভ হলো, আশাশুনি 2-1 ব্যবধানে এগিয়ে গেল। আশাশুনি উপজেলায় চমৎকার খেলছেন, চমৎকার কামব্যাক, শ্যামনগরের কিছুটা খেয়ে হারিয়ে ফেলছেন চমৎকার ভাবেই। ওই অপর দিকে যদি আমি ইউসুফ কামারার কথা বলি, যিনি নাইজেরিয়ান খেলোয়াড়, ওই শ্যামনগর উপজেলার হয়ে খেলে থাকেন। ওই ইউসুফ কামারা তিনি কিন্তু ওই ঢাকার গোলকিপার শান্ত, যিনি আশাশুনি উপজেলার হয়ে খেলছিলেন। ওই ইউসুফ কামারাও কিন্তু হিট করেছিলেন, এ যাত্রার মতো বেঁচে গিয়েছিল ওখানে ওই আশাশুনি। তবে দর্শকের কথা বলছি, আশাশুনি উপজেলা শ্যামনগর উপজেলা সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের কানায় রেকর্ড সংখ্যক দর্শক, তিল ধরার ঠাঁই নেই। দর্শকের এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন, তিল ধরার ঠাঁই নেই। দোস্ত ওহিদ হাসান, ওহিদ দেখছেন দোকানে বসে, সাকিব টেলিকম, রফিক টেলিকম সাকিব দেখছেন, ওহিদ দেখছেন দোকানে বসে ওষুধের ফার্মেসি। দুর্ভাগ্য এই মুহূর্তে শ্যামনগরকে এবং সৌভাগ্য আশাশুনি উপজেলাকে। স্টেডিয়ামের দর্শক দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে তিল ধরার ঠাঁই নেই।
সময় বলে দিবে। খুব নেশা হচ্ছে নাকি বিড়ি খাওয়ার জন্য? সম্মানিত শ্রোতা বন্ধু, এই মুহূর্তে 2-1 এগিয়ে রয়েছে আশাশুনি উপজেলা। আশাশুনি তারা কিন্তু ইতিমধ্যে 2টি গোল করতে সক্ষম হয়েছে শ্যামনগরকে। কারণ আজকের খেলা থেকে যারা জয়লাভ করবে তারা কিন্তু ওই কালীগঞ্জের বিপ্রজিৎ সাতক্ষীরা জেলা দলের মোস্ট সিনিয়র ক্যাম্পেনের এই মুহূর্তে শ্যামনগর উপজেলার রক্ষণ ভাগে এই মুহূর্তে ওই বিপ্রজিৎ, যিনি সাতক্ষীরা জেলা দলের দলীয় ক্যাপ্টেন, রাসেলের ইনজুরির কারণে দলে সুযোগ পায় ওই ইকবাল কবির খান বাপ্পি, সাতক্ষীরা জেলা কোচ, তিনি কিন্তু দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব থেকে চমৎকার ফুটবল খেলেছেন বিপ্রজিৎ, কামব্যাক করেছিলেন। তিনি কিন্তু এই মুহূর্তে স্টপারে লেগেছেন বিপ্রজিৎ। সেখান থেকে বিলাল হোসেন আশাশুনি উপজেলা দিয়েছেন ওই বেলজুরাকে। বেলজুরা আক্রমণের চেষ্টা, দেখা যাক শেষ মুহূর্তে সেই সাইফুল ইসলাম অবশ্য তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ওখানে। আশা করব সেটি গুরুতর হবে না। একজন খেলোয়াড়ের ইনজুরি কিন্তু তার জীবনে কিন্তু অনেক বিপদ এনে দেয়। আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টিম সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কিন্তু মেডিকেল টিম হাজির হয়ে গেল। সম্মানিত শ্রোতা বন্ধু, উপভোগ করছেন জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2026 এর আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টানটান উত্তেজনার মধ্যে ইতিমধ্যে 2-1 এগিয়ে রয়েছে আশাশুনি উপজেলা। হাবিবুল ইসলাম অবশ্য তাকে বিট করে ঢুকেছেন বিদেশি খেলোয়াড়। ওখানে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা শ্যামনগর। বদলি খেলার চমৎকার কিক নিয়েছিলেন, সেটি একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট। বক্স হয়ে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আমি আবারও কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে। সাদ্দাম হোসেন মনির লিখছে খেলাধুলা আমাদের সাতক্ষীরা হচ্ছে, আশাশুনি হচ্ছে সাতক্ষীরা অস্ট্রেলিয়া। 1 গোলের লিড, কোনো লিড নাই, সেটা সময় বলে দিবে। শ্যামনগর উপজেলার প্লেয়াররা বল পাচ্ছে না, অভিষেক লিখছে। রবিউল ইসলাম লিখছে আমি আশাশুনির। জিএম রেজা লিখছে অভিনন্দন। এত কষ্ট করে লাইভ দেখানোর জন্য ইকবাল হোসেন ভাইকে অভিনন্দন জানিয়েছেন। সাকিব আল হাসান কলরা থেকেই বল্লির মাঠ থেকে দেখছেন। শফিকুল ইসলাম কয়রার স্বনামধন্য মাঠ পরিচালক শফিকুল ইসলাম ভাই দেখছেন। নাইম ভাই কয়রার কথা একটু বলেন। অভিনন্দন শ্যামনগর এবং আশাশুনি ইতিমধ্যেই 2-1 ব্যবধানে এগিয়ে। আশাশুনি কিন্তু হাবিবুল্লাহ, সম্ভবত হাবিবুল্লাহ আমরা যদি খালি চোখে দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ, তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন, মেডিকেল টিম ছুটছেন। আসলে কোনো রকমেই মুহূর্ত একেবারে সময় ক্ষেপণ করতে চান না সাতক্ষীরার এই জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের মেডিকেল টিম যারা রয়েছে। অবশ্য তিনি এই মুহূর্তে সময় ক্ষেপণের সুযোগটি প্রতিটি দল নিতে চাইবেন। 556 জন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এই সাইডিবি 24। অবশ্যই সকলেই ফলো দেবেন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে আমরা রয়েছে 2 জন, আমার সাথে রয়েছেন সর্দার নাইম ইসলাম, তিনি আশাশুনি থেকে সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বদলি খেলোয়াড় নাম্বার 25 শ্যামনগর উপজেলা। অবশ্যই আক্রমণ পেনাল্টি এরিয়ার মধ্যে সুযোগ ছিল, সেই সুযোগটি কিন্তু হাতছাড়া হয়ে গেছে। মাহমুদুল দর্শক কোনো রকমে কিন্তু থামানো যাচ্ছে না। ফুটবল কতটা নান্দনিক, ফুটবল কতটা জনপ্রিয়, আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু এই ফুটবল ম্যাচ এই মুহূর্তে খেলা কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে, একটি বাক বেতন্দর সৃষ্টিও কিন্তু চলছে। সব মিলিয়ে আজকের ফুটবল অত্যন্ত দেখতে পাচ্ছি শ্বাসরুদ্ধকর ম্যাচ। এই মুহূর্তে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম
চতুর্কুল বজায় এবং সার্থক হচ্ছে এই জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ এবং টুর্নামেন্ট জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে পারছে আজকের ফুটবল ম্যাচ উপভোগ করছেন। জি ভাই, শ্যামনগর থেকে দেখছেন ভাই খেলাটি আখতারুজ্জামান আক্তার সাগর ভালো হয়ে যাও এটা লিখছেন তার এক বন্ধুদের উদ্দেশ্যে। মুসাফির সিরাজুল বাড়ি বান্না, নুর ইসলাম গাজী প্রতাপনগর থেকেই সিরাজুল বাড়ি বান্না লিখছেন খেলাটি চমৎকার হচ্ছে, দেখতে থাকো মামা। রবিউল ইসলাম শ্যামনগর আজকে মধু খেয়ে আসেনি আর কি, এটা মজা করলেন। নীল কাব্য ভাই ক্যামেরা ভালো করে ধরেন, চেষ্টা চলছে ভাই। এই নেটওয়ার্কের সমস্যা, মোবাইলের সমস্যা নয়। রবিউল ইসলাম লিখছেন এসব বেঞ্জমা আমাদের নানার কাছে কিছু না। শফিকুল ইসলাম ভুল ছিল, অভিনন্দন আশা শুনি। জি ভাই, চমৎকার মাঠ পরিচালক শফিকুল ইসলাম। আয়ুব আলী ঢাকা থেকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি SITV24 এর পেজ থেকে। থ্রোয়িং মনির হোসেন থ্রোয়িং করলেন, কিন্তু আবারও শ্যামনগরে আক্রমণে শ্যামনগর নাম্বার 10 ওখানে ইউসুফ কামারা তাকে বাধা দিচ্ছেন, আবারও ব্যাকপাস করেছিলেন কিন্তু বল চলে গেল টাচলাইনের বাইরে। আবু ওয়াহেদ বাবলু থ্রোয়িং এর ইঙ্গিত দিলেন শ্যামনগর উপজেলার অনুকূলে। শ্যামনগর তারা কিন্তু এই মুহূর্তে 1 আশাশনী 2 কর্নার কিক, আরো একবার গোলের সুযোগ সৃষ্টি করতে পারে কিনা শ্যামনগর উপজেলা। চমৎকার সেন্টার হয়েছে পেনাল্টির মধ্যে, চমৎকার ওখান থেকে ক্লিয়ার করেছেন। আমরা দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ বলে পিছে ছুটছিলেন কিন্তু শেষ মুহূর্তে শ্যামনগর আলমগীর বাচ্চা আলমগীর ব্যাকপাস করেছেন, ভুল পাস হয়ে গেল, সেটি কাউন্টার অ্যাটাকের জন্য চেষ্টা করছেন ওখানে বেলজেমা টাচলাইনের বাইরে। এই বাদশাহ আলমগীর কিন্তু প্রথম আসেই কলোরার বিপক্ষে 4-4 জনের প্রতিহত করেই তিনি সরাসরি গোলবারে একটি গোলের দেখা পান বাদশাহ আলমগীর, যিনি শ্যামনগরের হয়ে খেলছেন। আহসান হাবিব সাতক্ষীরা সদরকে ফাইনালে মিস করব। জি, তারা ওই কালীগঞ্জের কাছে পরাজিত হয়েছে। শাহিন আলম আমি আশাশুনি সাপোর্টার চট্টগ্রাম থেকে দেখছি। শফিকুল ইসলাম জি ভাই কয়রা আমার সেকেন্ড হোম বলা চলে। রবিউল ইসলাম নজরুল দাদু হসপিটালে। মেহেদি হাসান রিয়ান দেখছেন খেলা দেখছি। জি, মেহেদি হাসান রিয়ান প্রতাপনগরের কৃতি সন্তান, ছোট ভাই নুর ইসলাম গাজী। কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে আশাশনী আবারও তৃতীয় গোলের সন্ধানে আশাশনী, দেখা যাক। সেন্টার হয়েছে আব্দুল্লাহ পারভেজ, আমির হোসেন জিকু রয়েছেন ওখানে প্রস্তুত। অবশ্য আব্দুল্লাহ পারভেজ এখনো ভরসা ছাড়েনি, ব্যাকপাস করেছেন। অবশ্য সেন্টার হবে, হেড আউট হয়েছে ওখানে বেলজেমা, সেখান থেকে বিদেশি খেলোয়াড় নাম্বার 7 রয়েছেন গিয়াস আমির হোসেন জিকু, চমৎকার সেভ, সামসি কিক নিয়েছিলেন। দ্বিতীয় গোলের মালিক কিন্তু এই শামসি। জি, যথার্থ বলেছেন, ওই শামসি এবং বেনজামা দুজনেই ওই আশাশুনি জয়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। জানি না সেটা জয় পরাজয় সময় বলে দিবে, তবে প্রথম দিনই বেনজামা যিনি দুটি গোলের মাধ্যমে আশাশুনি। এবারে বেনজামা ডি বক্সের বাইরে থেকেই দেখছেন কাকে দেওয়া যায়। ওই বিপ্রজিতের কথা বলছিলেন, বিপ্রজিৎ জেলা দলের। এবারে ও বাবা, এরই মধ্যে অফসাইড। ওই বিপুল মাঠ পরিচালক অফসাইডের দেখা পেয়ে গেলেন, যার কারণে এজাজ করার মতো বেঁচে গেলেন শ্যামনগর। দুর্ভাগ্য আশাশুনি, তবে 2-1 ব্যবধানে আশাশুনি এগিয়ে। গোল নামক সোনার হরিণের মায়াবী জাল লিঙ্গন করেছিল, কিন্তু এই দুর্ভাগ্য বিপ্রজিৎ আশাশুনি উপজেলার বিপক্ষে শ্যামনগরে। সেখান থেকে সিবি স্কোয়ার পোস্ট করলেন, সেখান থেকে যাই হোক, চমৎকার নাটক এই মুহূর্তে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। জয় এবং পরাজয়ের দ্বার প্রান্তে দুই দল, কে জয় লাভ করবে, কে পাবে ফাইনালের টিকিট। একদিকে আশাশুনি এবং অপর দিকে শ্যামনগর উপজেলা। এই মুহূর্তে আবারও গোল লাইনের বাইরে কর্নার কিক আশাশুনি উপজেলার বিপক্ষে শ্যামনগর উপজেলা। এই মুহূর্তে গোল দেওয়ার জন্য মরিয়া বিপ্রজিৎ, বদলি খেলোয়াড়, অবশ্য তিনি চমৎকার ফুটবল খেলে থাকেন। বল চলে গেল আবারও গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। সুযোগ হলে সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। আমি দেখতে পাচ্ছি নাসির উদ্দিন সঙ্গে সঙ্গে ব্রেকের নির্দেশ দিলেন। সম্মানিত শ্রোতা বন্ধু, 635 জন যুক্ত রয়েছেন আমাদের SITV24-এ। আপনারা অবশ্যই শেয়ার করবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আবারও কমেন্ট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভাই। বিশেষ করে
যারা কমেন্ট করছে তাদের নামগুলো একটু অবশ্যই বলতে হবে, কারণ তারা কষ্ট করে খেলা দেখছে। যথার্থই বলেছেন। মেহেদি হাসান রিয়ান লিখছেন আশাসনে উইন হবে। সালাউদ্দিন আহমেদ সুমন, আলমগীর হোসাইন কাতার সুমন আছে, হ্যাঁ কাতার সুমন আছে, কিন্তু মেইন একাদশে নাই, দল তাকে প্রয়োজন মনে করলে মাঠে। দেখেন একেবারে ছাদের উপরে পানির ট্যাঙ্ক থেকে প্রমিলা দর্শক তারাও কিন্তু খেলা উপভোগ করছে স্ক্রিনে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে ফুটবল কতটা আন্দোলিক সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা বলা হয় ফুটবল ক্রিকেটের উর্বর ভূমি। সাতক্ষীরা জেলার যে স্টেডিয়াম, প্রমিলা দর্শক, স্টেডিয়ামে তিল ধরার ঠাঁই নেই। এই স্টেডিয়ামে মাঠের প্রয়োজন, স্টেডিয়াম গ্যালারির প্রয়োজন, এটা বারবার বলছি। এটা সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যে ডিসি কাপ হচ্ছে, অর্থাৎ জেলা প্রশাসক কাপ, এই মাঠেই কিছু দেশি খেলোয়াড়, অঞ্চল ভিত্তিক খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত। তাদের কারণে যদি এই এত দর্শক তিল ধরার ঠাঁই না থাকেই, তাহলে জাতীয় পর্যায়ের খেলা হইলে কি পরিমাণ দর্শক হয় সেটা কল্পনাতীত। মেঘাচ্ছন্ন পরিবেশ, কেটেটা হলো সৃষ্টিকর্তা ছায়া দিয়েছেন দর্শকদেরকে, অন্তত পক্ষে একটু মানে রহমতের একটি মেঘ কিন্তু সূর্যের কাছে কিন্তু আনাগোনা, সে কারণে কিন্তু শান্ত মাথা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দর্শকদের। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করছি মাঠের পশ্চিম প্রান্ত থেকে। দেখতে পাচ্ছেন যে দর্শকরা যে যেখান থেকে পাচ্ছেন আজকের এই খেলা, এই ইতিহাসের সাক্ষী হচ্ছেন। সাতক্ষীরার ইতিহাস, সাতক্ষীরার ফুটবলের ইতিহাস, সেটি আমরা লক্ষ্য করছি। জি ঠিক তাই। মুক্তাদি লিখছে রফিক টেলিকম থেকে দেখছে দেশি নাহিদ উইন আশাসনী উপজেলার সময় বলে দিবে। জগবন্ধু সরকার বেঞ্জামা অসাধারণ। আলী বিন আজহার আশাসনের পক্ষে শরিয়াতপুর থেকেই। অদনয় সরকার, ওসমান আলী খেলার কয় মিনিট আছে, তৈবুর রহমান আশাসনী জিতবে, আমি গড়দাল ইউনিয়ন জি। সিরাজুল ইসলাম আনিকা, আমি কালীগঞ্জ উপজেলার নাগরিক, চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি। অভিষেক দাস ইসমিস, যদি হতাশ আমি হতাশ বললে হয়। আবির দেখছেন মেহেদি হাসান রিয়ান গোল জিততে হবে, সময় বলে দিবে। অভিষেক দাস পার্থ, আমি আশাসনী উপজেলার তপু। মীর ইমরান হোসেন দেখছেন। ইমরান নাজির, আমার বাসা আশাসনী প্রতাপনগর সর্দার বাড়িতে, যেটা সবাই জানে। ইমরান নাজির, নাইম ভাইয়ের বাসা কোথায়? জীবন ভাই খেলা শেষ করেন, সেটা মাঠ পরিচালকের দায়িত্ব। আজিজুল ইসলাম, অসাধারণ খেলা হচ্ছে। আসিফুর রহমান হিমেল, অফসাইড হয় নাই, মাঠ পরিচালকই ভালো জানেন। রুস্তাম হোসেন আশাসনী থেকে দেখছি। আরিফ খান, মোহাম্মদ সাকিব, নজরুল মোল্লা, এস কে আনামুল হক, আজিজুল ইসলাম, জীবন, এমনি আবু বকর সিদ্দিক, সাজিব খান, ওহিদ, দোস্ত ওহিদ, অনেকক্ষণ ছিলাম যে তোমাকে দেখেই ভালো লাগলো। রবিউল ইসলাম, শাহিন আলম, রবিউল ইসলাম, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন এসআই টিভির পক্ষ থেকে। ডান প্রান্ত থেকেই শ্যামনগর উপজেলার পায়বল, তারা অতীতের উদ্দেশ্যে এবারেই কাউন্টারে অ্যাটাক আশাসনী উপজেলা বাম প্রান্ত থেকেই দীর্ঘকায় জার্সি নাম্বার 3 টাইগার মনির, সেখান থেকেই আবার তার 100 এবারেই বেশ যাবার উদ্দেশ্যে নয়, সেখানে সামসি থেকেই তার 100 এবারে ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা আশাসনী উপজেলার স্কার পুশ করলে তার 100 উদ্দেশ্যে জার্সি নাম্বার 6, সেখান থেকে শ্যামনগর জার্সি নাম্বার 13 শ্যামনগর উপজেলার রিজভি, সেখান থেকে ইউসুফ কামারা বাড়িয়ে দিয়েছেন তার 100 উদ্দেশ্যে, কিন্তু ওই আশাসনীর গোলবারের অতন্ত্র পুরোপুরি শান্ত, তার তালুবন্দি হলো এ যাত্রার মতো। এই স্কোর লাইনের কথা যদি বলি, দ্বিতীয় অর্ধের খেলায় গিয়ে আশাসনী উপজেলা 2, অপরদিকে শ্যামনগর উপজেলা 1, 2-1 ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে আশাসনী উপজেলা। থ্রোইন, আর এই থ্রোইনের সুযোগ পেয়ে গেল শ্যামনগর উপজেলা। শ্যামনগর উপজেলা চমৎকার খেলছেন। আজকের টুর্নামেন্টের প্রধান মাঠ পরিচালক ওই নাসির উদ্দিন, যিনি ওই ভালুকা চাঁদপুরের কৃতি সন্তান নাসির উদ্দিন, সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সিনিয়র দায়িত্বশীল। আজিজুল ইসলাম আশাসনী থেকেই সময় বলে দিবে কারা জয়লাভ করবে। এদিকে পিপুল, যিনি ওই চমৎকার ভাবেই কোনো কথা নাই, কোনো সার নেই, কোনো স্যাক্রিফাইস নেই, কথা বলবেন কি কার্ড পেয়ে যাবেন নাসির উদ্দিন।
আজকের ম্যাচে যিনি মধ্যমাঠে চমৎকারভাবে বাঁশি বাজিয়ে যাচ্ছে। দেখেন দর্শক কিছুটা হলো মাঠে ঢুকে পড়েছিল, সে কারণেই নাসিরউদ্দিনের দৃষ্টি আকর্ষণ হয়েছে, সেখানে কিন্তু হলুদ কার্ড দিয়েছেন। এমনকি দর্শককে লাল কার্ড দেখে মাঠের বাইরে বের করে দেয়, এমন নজির কিন্তু রয়েছে বিশ্ব ফুটবলে। জি, এটাই হওয়া উচিত। যিনি মাঠ পরিচালক, তার সিদ্ধান্তেই তার দায়িত্বশীলতা একটা টুর্নামেন্টে সুন্দর হতে পারে। এখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা প্রশাসন সহ্য করবে না, কারণ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট, কোন রকমেই বল প্রয়োগ চলবে না এখানে, সেই ইঙ্গিত কিন্তু দিয়েছেন নাসিরউদ্দিন। ওখানে প্রশাসনের লোকজনও রয়েছেন সেখানে। দেখা যাক যারা কমিটি, আয়োজক কমিটি, তারা রয়েছেন। অবশ্যই আক্রমণের চেষ্টা এই মুহূর্তে শ্যামনগর উপজেলা, সেখান থেকে ক্লিয়ার করেছেন, বল চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আবারও কর্নার কিক জ্বলে উঠেছে শ্যামনগর এই মুহূর্তে কামব্যাক করার জন্য। অথচ এদিকে কিন্তু দুটি পেরেক ঢুকে দিয়েছে আশাশুনি উপজেলা ওই শ্যামনগরের দেয়ালে। সেখান থেকে আরও একটি তুলতে হবে, সেই পেরেক ঢুকে তুলতে হবে, সেই পেরেকটি তুলে কিন্তু আরেকটি পেরেক ঢুকতে হবে, তাহলে কিন্তু সমতা বিরাজ করবে দুই দলের মধ্যে। দেখা যাক আক্রমণের চেষ্টা, সেন্টার হয়েছে পেনাল্টির মধ্যে, সম্ভাবনা। ও মাই গুডনেস! শ্যামনগর সরাসরি কর্নার কিক থেকে দর্শনীয় গোল, নান্দনিক গোল, স্মৃতির মণিকুঠায় বাঁধিয়ে রাখার মতো গোল। এলো এক ছবির দৃশ্য, এলো এক সিনেমার দৃশ্য। গোল হয়ে গেল শেষ মুহূর্তে। কি হতে গিয়ে কি হয়ে গেল, কোথায় থেকে কোথায়। ওই যেটা ওই নিয়েছিলেন কর্নার কিক, সেটা সরাসরি গোলবারের জালে আলিঙ্গন করলো, যার কারণে 2-2 সমতা ফিরে আসলো শ্যামনগর। ওই আমি বলবো ওই বিপ্রজিৎ নামার পরে শ্যামনগর অনেকখানি তারা মানসিকভাবেই শক্ত অবস্থানে ফিরে এসেছে। কি বলবেন আপনি? কারণ বিপ্রজিৎ রক্ষণ ভাগ জেলাডিনকে সার্ভিস দিয়েছেন একেবারে অপ্রতিরোধ্য। ওই বিদেশিকে যখন কিছুটা সাপোর্ট দিচ্ছেন বিপ্রজিৎ, তখন কিন্তু শ্যামনগর কামব্যাক করেছেন। বিপ্রজিৎ মোস্ট সিনিয়র ক্যাম্পেনের। এই মুহূর্তে আপনি দেখেন, কখনো যখন বৃষ্টির সময় মেঘ আর বৃষ্টির লুকোচুরি হয়, জয় পরাজয় কিন্তু সেভাবেই হচ্ছে। বেলজিয়ামের সামনে দিয়েছেন, কখনো রোদ কখনো বৃষ্টি। অবশ্য অবৈধ ট্যাকেল নয়, ফেয়ার ট্যাকেল ছিল। আক্রমণে এই মুহূর্তে শ্যামনগর উপজেলা বল দখল রেখেছে। কাকে দিবেন বল? ডান প্রান্ত দিয়ে অবশ্যই বাধা দিলেন, কিন্তু না, সেটি ফেয়ার। মনির হোসেন, বেলাল এই মুহূর্তে কাকে দিবেন? উদ্দেশ্য বিদেশি খেলোয়াড়। মধ্যমাঠে বল, একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন সংগত কারণে, সেখানে নাসিরউদ্দিনের হুইসেল বাজার কারণে কিন্তু বল খাওয়ানো হলো। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, তবে শ্যামনগরের দুর্দান্ত কামব্যাক, সরাসরি কর্নার কিক থেকেই মায়াবী জালে আলিঙ্গন করলো বলটি, যার কারণেই 2-2 ব্যবধান নয়, 2-2 সমতা ফিরল শ্যামনগর এবং আবার আশাশুনি। শুধু ফুটবল প্রেমিক দর্শক বৃন্দ দেখছেন সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 অর্থাৎ ডিসি কাপ, যেখানে ওই স্বপ্নের সেমিফাইনাল চলছে। দ্বিতীয় সেমিফাইনাল জিতলেই চলে যাবে স্বপ্নের ফাইনালে। স্বপ্নের ফাইনাল তুমি কার, শ্যামনগর না আশাশুনির, সেটি কিন্তু সময় বলে দেবে। কারণ এখনো পর্যন্ত 2-2 সমতা। শামসি হেড আউট করেছেন, কাউকে দিতে পারেননি। বল চলে গেল টাচ লাইনের বাইরে। তরুণ শ্যামনগরের অনুকূলে সাইফুল ইসলাম দিয়েছেন ওখানে বাদশা আলমগীরকে। আশাশুনি উপজেলা এই মুহূর্তে আলমগীর বাদশা আলমগীর জাপিয়া পড়েছেন। গোলরক্ষক ওয়ান ম্যান এই মুহূর্তে ওই শান্ত, তাকে শান্ত করা কঠিন ব্যাপার। অশান্ত হয়ে পড়েছেন তিনি, শান্ত চমৎকারভাবে ড্রাইভ করে বলটি লুফে নিলেন। আবার আক্রমণের সতীর্থকে দিয়েছিলেন, কিন্তু বিলাল হোসেন এই মুহূর্তে তিনি বল নিয়ন্ত্রণ নিলেন। বিলাল বাড়িয়েছেন, মনির হোসেনকে স্কোয়ার করেছিলেন, সেখান থেকে বা প্রান্ত দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা বেলজেমা, সেখান থেকে হেড আউট করেছেন বিপ্রজিৎ কুমার। বিপ্রজিৎ নাম্বার 15 আবারও শ্যামনগরের অনুকূলে, কিন্তু মিস পাস হয়ে গেল। সেখান থেকে মনির হোসেন ব্যাক পাস করে দিয়েছেন আব্দুল্লাহ পারভেজকে। বেলজেমা হেড আউট করেছেন, আক্রমণের চেষ্টা, অবৈধ ট্যাকেল সংগত কারণে ফ্রি কিক। ওখানে ওই বিপ্রজিৎকে কিন্তু ফাউল করা হলো। বিপ্রজিৎ জেলা টিমের অধিনায়ক এবং ওই বাদশা আলমগীরের কথা বলছিলাম, যে বাদশা আলমগীর যখন বল নিয়ে ঢুকছিল তখন আশাশুনির বুকে কিছুটা তীর ফুটে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, এ যাত্রার মতো গোলকিপারের জার্সি নাম্বার 23 লম্বা করে বাড়িয়েছেন ইউসুফ কামারার বিরুদ্ধে। ইউসুফ কামারার উদ্দেশ্যে এবারেই
সেখান থেকে আশাশুনির অনুকূলে বল, আশাশুনি বাড়িয়ে দিলেন তার 100 সেখান থেকে আব্দুল্লাহ পারভেজ, আশাশুনি উপজেলার আব্দুল্লাহ পারভেজ থেকে ঢুকে পড়ার চেষ্টা বিপদের সীমানায়। ইতিমধ্যেই মাঠ পরিচালক নাসিরুদ্দিনের বাসী মানে এর কারণেই ফ্রি কিক, আর এই ফ্রি কিক পেয়ে গেলেন আশাশুনি উপজেলা শ্যামনগর উপজেলার বিপক্ষে। যাই হোক, তুরুপের তাস যদি বলি তাহলে ওই বেলজেমা, শামসি, অপরদিকে বিপ্রজিৎকে বদলি খেলার হিসেবে দায়িত্ব দিয়েছে রক্ষণ ভাগে। ওখানে আব্দুল্লাহ পারভেজ অবশ্য কিক দেবেন, ফলে সামনে দাঁড়িয়ে রয়েছেন আব্দুল্লাহ পারভেজ। সেন্টার হবে কিনা, আমির হোসেন জিকু সেখান থেকে ক্লিয়ার করেছেন। উদ্দেশ্য এবার কিন্তু ইউসুফ কামারা সামনে বাড়িয়েছেন, এবার কিন্তু ওখানে ফাউলের ইঙ্গিত, অবৈধ ট্যাকেল। খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে ওখানে থামিয়ে দেওয়া হয়েছিল। দলীয় ক্যাপ্টেন বিলালকে হলুদ কার্ড দেখালেন। কোন রকম অসৎ আচরণ বরদাস্ত করতে চাই না ম্যাচ পরিচালক। দর্শককে একটু আগেই দেখিয়েছেন, সুতরাং আপনাকে সোজা পথে চলতে হবে। বেঁকা পথে চললেই কিন্তু নাসিরউদ্দিন এবং দুই সহযোগী তারা কিন্তু থেমে থাকবে না। একটু কমেন্ট করে আসতে চাই, হাফিজুর রহমান হাফিজ ভাই আপনার ভিডিওতে রিপ্লাই দিতে পারেন না, জি চেষ্টা করি। এসকে আসাদুজ্জামান কাজল, সাইদুর রহমান আমার কলিগ দেখছেন, শফিকুল ইসলাম কয়রা থেকে, জামির শেখ, জিএম নাহিদ হাসান রিপন, কত মিনিট বাকি আছে। মঞ্জুরুল আলম প্রিয় ছোট ভাই, তিনি দেখছেন আজকের SI TV 24 এর পেজ থেকে। ফারুক হোসেন এবারে শান্ত আশাশুনির বিপক্ষে, এবারে এখনো পর্যন্ত শ্যামনগর অনুকূলে কি হয় দেখা যাক। কিন্তু এই যে শটটি নিলেন সেটা লক্ষ্যভ্রষ্ট বাদশা আলমগীর। এই মুহূর্তে কথা মনে পড়ে গেল আশাশুনি উপজেলার আর যে আসাদ ক্রীড়া ধারাভাষ্যকার, বেতারেও তিনি ধারাভাষ্য দিয়েছেন। তার উপজেলা আসাদ ভাইয়ের সাথে রেডিও নলতাতে কিন্তু কমেন্ট্রি করার সুযোগ হয়েছিল। তিনি অবশ্য কক্সবাজার কর্মস্থলে রয়েছেন। এই মুহূর্তে গোলকে আশাশুনি উপজেলা কোন দল জয়লাভ করে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ, ফুটবলের যে সৌন্দর্য সেটি বৃদ্ধি করেছে অন্ততপক্ষে দর্শকরা। আবারও সামনে দিয়ে ওখানে বাদশা আলমগীরকে দিয়েছেন, সেন্টার হবে কিনা, ব্যাক পাস করেছেন। উদ্দেশ্য এবার কিন্তু আক্রমণে আব্দুল্লাহ পারভেজ সামনে বাড়িয়েছেন। বেলজেমা ব্যাক পাস করেছেন শামসি সেন্ট্রাল এরিয়ার মধ্যে। আবারও বেলজেমা সাইফুলকে বেট করে ঢুকে পড়ার চেষ্টা। আক্রমণে কিন্তু আশাশুনি উপজেলা ওই নীল সাদার জয় হবে কিনা। নীল সাদা জার্সি পরে সেন্টার হয়েছে, সেখান থেকে ক্লিয়ার করেছেন ওখানে শ্যামনগর উপজেলার নাম্বার 23। আক্রমণের চেষ্টা ওখানে দেখা যাক, নাম্বার 6 সিবি ওখানে রয়েছেন হাবিবুল্লাহ। আবার হেড আউট হলো, সিবি ব্যাক পাস করেছেন ম্যাচ পরিচালক। ওখানে দেখা যায় একজন খেলোয়াড় কিন্তু আঘাতপ্রাপ্ত রয়েছেন, নাম্বার 7 তিনি রয়েছেন গিয়াস, বিদেশি খেলোয়াড়, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবারও আপনার কাছে ফিরে যাচ্ছি। সাগর আহমেদ হৃদয়, তিনি সৌদি আরব থেকে দেখছেন। রেদওয়ান আহমেদ মুতাবনগরের কৃতি সন্তান, চমৎকার ইসলামী সঙ্গীত শিল্পী, তিনি দেখছেন। আজিজুল ইসলাম, খেলা হয়তো অল্প কিছুক্ষণ বাকি আছে। রাসেল হোসাইন, শাহিন আলম, পরবর্তী খেলাগুলো টাইম করে এক এক করে দিলে বেটার হবে। মোস্তফা তুহিন জামিল, আসিফ টেলিকম, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। ও দ্বিতীয় অর্থের শেষ সময়ের দিকেই মাঠ পরিচালক নাসিরউদ্দিন তিনি বারবার সময়ের দিকে লক্ষ্য রাখছেন, কখন তিনি ফ্রি হয়েছেন, অর্থাৎ এন্ড অফ দ্য ডে ঘোষণা করেন। তবে মাঠ পরিচালক আজকের এই বিপ্রজিৎ নামার পরেই শ্যামনগরে জার্সি নাম্বার 15 তিনি নামার পরে শ্যামনগর উপজেলায় দুর্দান্তভাবেই কামব্যাক করতে সক্ষম হয়েছে এই বিপ্রজিৎ। দেখেন নাইম ভাই, যখন জেলা টিমে রাসেলের পরিবর্তে ওই বিপ্রজিৎ নামে, তখন কিন্তু এই সাতক্ষীরা জেলা তারা কিন্তু চমৎকার ফুটবল খেলে। আমরা দেখতে পাচ্ছি যারা মেডিকেল টিম তারা কিন্তু দৌড়াচ্ছেন এবং তাদের যে বহনকারীরা নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্ড দেখানো হয়েছিল সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো রকমের মাঠের মধ্যে ঢুকতে পারবেন না। এমন হতে পারে দর্শকদের লাল কার্ড দেখে মাঠ ছাড়া করতে পারে, কারণ এই মাঠের মধ্যে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে
সাতক্ষীরার অন্যতম কণ্ঠস্বর জাকির ভাই। জাকির ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জাকির ভাই, আপনাকে SITVর পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি। দুই দল কিন্তু চমৎকার ফুটবল খেলছে, একদিকে শ্যামনগর, অপরদিকে আশাশুনি। কথা বলেন, বসি। জাকির ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি SITVর পর্দায়। আজকের দুই দল সমান তালে চলছে, দুইটি গোল। এই মুহূর্তে 638 জন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। নাসির উদ্দিন ম্যাচ পরিচালক মধ্যমাঠ থেকে শাসন করছেন। দুই সহযোগী রয়েছেন আবু ওয়াহেদ বাবলু, ত্রিপুল খান এবং ম্যাচ অফিসিয়াল রয়েছেন নাজমুল হুদা। একজন খেলোয়াড়কে দেখতে পেলাম কিন্তু আহত হয়ে মাঠের মধ্যে পড়েছিলেন, তাকে কিন্তু মাঠের বাইরে পাঠানো হয়েছে। যাই হোক, আমি মনে করছি হয়তো গুরুতর আঘাত পেয়েছেন। যাই হোক, হয়তো পরিবর্তিত খেলোয়াড় কিন্তু মাঠে প্রবেশ করবেন আমরা কিন্তু লক্ষ্য করছি। এই মুহূর্তে আক্রমণে কিন্তু ওই আশাশুনি ফুটবল একাদশ গোলে গোল লক্ষ্য জিকো কিছুটা সামনে এগিয়ে গিয়েছিলেন, বিপদ গোলেও কিন্তু হতে পারত, চমৎকারভাবে কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। পয়েন্ট আশাশুনি ফুটবল একাদশের অনুকূলে। বেন্টামো চমৎকার খেলা করছেন, কিন্তু অত্যন্ত সুযোগ সন্ধানী খেলোয়াড়। দলের পক্ষে কিন্তু সমতা সুযোগ গোল তিনি করেছেন। এটাও দর্শকরা কিন্তু উজ্জীবিত। যখনই কোনো খেলোয়াড় আক্রমণভাগে প্রবেশ করছেন, তখন তাদের যে দর্শক রয়েছেন তারা ধ্বনি দিয়ে তাদেরকে কিন্তু উৎসাহ দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। ফুটবলের একটা আসল চিরাচরিত একটা সৌন্দর্য, এটা হলো ফুটবলের একটা রূপ। আমরা দেখতে পাচ্ছি আসলে গ্যালারি কিন্তু এই মুহূর্তে কিন্তু দর্শক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং মাঠের ভিতরেও কিন্তু কমপক্ষে 5 থেকে 10,000 দর্শক কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে। জাকির ভাই, এরকম দর্শক এর আগে কখনো দেখেছেন কিনা? আসলে আমি সাতক্ষীরার ইতিহাসে এমন দর্শক আমি দেখিনি। গতকালের প্রথম সেমিফাইনাল ম্যাচটাও কিন্তু এরকম একেবারে দর্শকের কিন্তু ঠাসা ছিল এই স্টেডিয়াম। চমৎকার খেলা হচ্ছিল। গতকাল কিন্তু প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে কিন্তু বৃষ্টি নেমেছিল। তারপরে দর্শকরা কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু চুল পরিমাণ নড়ছিল না। আক্রমণে এই মুহূর্তে কিন্তু আশাশুনি ফুটবল একাদশ লেফট উইংয়ে আক্রমণ সারাবার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু রক্ষণভাগের একজন খেলোয়াড় কিন্তু চমৎকারভাবে প্রতিহত করে কিন্তু তিনি ফরওয়ার্ড করেছিলেন। বল কিন্তু এই মুহূর্তে রয়েছে কিন্তু সেই উসমান কান্তে, তিনি কিন্তু চমৎকার শট নিয়েছিলেন, একেবারে জোরালো শট ছিল। বল কিন্তু চলে গেল লক্ষ্যবস্তু শট, এলোমেলো শট। ইউসুফ কামারা তিনি কিন্তু শট নিয়েছিলেন। যাও গোলকিক এই মুহূর্তে কিন্তু ওই আশাশুনি ফুটবল একাদশের অনুকূলে চমৎকার খেলা হচ্ছে। দর্শকরা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু প্রাণ ভরে ফুটবল উপভোগ করছেন। একটা ঐতিহাসিক ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আজকের এই ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। অবশ্যই সাতক্ষীরা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা কিন্তু আমরা সহজে অনুমান করতে পারি। জাকির ভাই, এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যদি এই পরিবারের দর্শক ফাইনালে আপনি কোথায় জায়গা দেবেন? আপনি সাতক্ষীরার যত প্রশাসন রয়েছেন আপনারা ঢাকা কেন্দ্রিক হবেন, ক্রীড়া মন্ত্রীকে বলবেন এখানে স্টেডিয়াম চাই চাই চাই। আসলে নাইম ভাই, আবু জাফর যুক্ত আছেন আমাদের সাথে, অনেকে যুক্ত রয়েছেন, সেগুলো আপনি একটু পরে বলবেন। আমরা ম্যাচে ফিরবো। আবার আক্রমণের শ্যামনগর উপজেলা নাম্বার 7 রয়েছেন ওখানে গিয়াস, আক্রমণের চেষ্টা চমৎকারভাবে কিক নিয়েছে, এবার কিন্তু সুযোগ রয়েছে। সংঘবদ্ধ একটি আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেল। শ্যামনগর উপজেলা ব্যাক ভলি করেছেন ওখানে ইউসুফ কামারা, বল চলে গেল টাচলাইনের বাইরে, থ্রোয়িং। যখন আশাশুনির উপজেলার পায়ে বল যায় তখন কিন্তু গ্যালারি ভর্তি দর্শক, হাজারো দর্শক উন্মাদনায় বাজে, কিন্তু শ্যামনগর যখন বল পায় তখন কিন্তু এতটা হাসি হাসে না। যাই হোক, তারপরও দুই দল সমান তালে চলছে, তার ফলাফল কিন্তু আমরা বুঝতে পারছি 2-2 সমতা। নাইম জি ভাই, ইউসুফ কামারা সিবি, অপরদিকে বাদশাহ আলমগীরের শানিত আক্রমণে আশাশুনি তীরে এসে তরির দুবার ডুবানোর মতো অবস্থা। যাই হোক, 2-2 গোলের সমতা। এবারে আশাশুনি উপজেলা, সেখান থেকে শ্যামনগরের পায়ে বল যাচ্ছে নাম্বার 7, তার 103 গ্যাস, সেখান থেকে সিবি স্কোয়ার করলেন, তার 103 উদ্দেশ্যে যাচ্ছে নাম্বার 8 বাদশাহ আলমগীর। মাঠ পরিচালকের বাসী এই নাসির উদ্দিন, মাঠ পরিচালক। একজন খেলোয়াড়ের পরিবর্তন সম্ভবত মনে
এডিশনাল টাইম, অতিরিক্ত টাইমে 4 মিনিট। আশাশুনির পায়ে বল লম্বা করে বাড়িয়েছেন ওই বেঞ্জামার উদ্দেশ্যে, হেড আউট হয়ে গেল। ওই থ্রোইন 500 রেখার বাইরে থ্রোইন সুযোগ পেয়ে গেল আশাশুনি। যদি নির্ধারিত সময় অমীমাংসিত থাকে তাহলে কিন্তু নাটকের দৃশ্য হবে ভিন্ন, সেটি হবে টাই ব্রেকার, সেটি হবে হার্ট ব্রেকার, সেটি হবে মস্তিষ্কের যুদ্ধ, সেটি যে কোনো সময় দমবন্ধর একটি প্রয়াস আমরা লক্ষ্য করব। সেটি যদি হয় আবার আক্রমণে আশাশুনি সামসি দ্বিতীয় গোলদাতা যিনি বেলজেমা আক্রমণের চেষ্টা, বাধার মুখে পড়লেন সাইফুল ইসলাম, সেখান থেকে বাদশা আলমগীর রাইট লেফট উইং, সেখান থেকে সিবি কাকে দিবেন বাড়ির সামনে উদ্দেশ্য, ওখানে আক্রমণের চেষ্টা কিন্তু অফসাইডের ফাঁক রয়েছেন ওখানে ওই আবু ওয়াহেদ বাবলু। আসলে ইকবাল ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে শ্যামনগর ফুটবল একাদশের যাচ্ছে নাম্বার 10 সেই ইউসুফ কামারা এবং আশাশুনি ফুটবল একাদশের বেঞ্জামত, দুজন আক্রমণভাগের কিন্তু চমৎকার খেলা করছেন। আপনি এই দুইজন ফরেন রিক্রুটেড উভয় দলই যে দলে ভিড়িয়েছেন, আপনি কাকে এগিয়ে রাখবেন? আসলে কাউকে এগিয়ে রাখতে চায় না, দুজনে কিন্তু সমান আক্রমণ করছে। যদিও ওই শ্যামনগর কিছুটা হলেও ওই ব্যাকফুটে ছিল, সেখান থেকে কামব্যাক করছে বিপ্রজিতের জন্য, সেখান থেকে আক্রমণের চেষ্টা মধ্য মাঠে সেন্টার এরিয়ার মধ্যে আবারও ডান প্রান্ত দিয়েছেন নাম্বার 13 আক্রমণের শ্যামনগর উপজেলা মনির হোসেনকে বিট করে ঢোকার চেষ্টা, সেখান থেকে বাড়িয়েছেন সামনে ওখানে সিবিকে দিয়েছেন, সিবি কাকে দিবেন সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য ওই ইউসুফ কামারা। আরো একটি সংঘবদ্ধ আক্রমণ নয়, একক আক্রমণে। আমি যেটা বলছিলাম ইকবাল ভাই যে আসলে ইউসুফ কামারাকে আপনি আমার মনে হয় কিছু এগিয়ে রাখবেন। আসলে এত চমৎকার খেলা করছেন এবং এত তার যে নিখুঁত নিশানায় তিনি যে বলটি ফেলছেন এবং সতীর্থদের এত নিখুঁত নিশানায় তিনি বলটি পাসিং করছেন, সত্যি দৃষ্টিনন্দন খেলছেন। কিন্তু আমি মনে করি এই দুই বেঞ্জামো এবং ইউসুফ কামারা কিছুটা হলেও কিন্তু এগিয়ে থাকবেন। একটি জিনিস আপনি দেখবেন, ইউসুফ কামারা কিন্তু একটা সিলিম দেহের অধিকারী, তিনি যেভাবে ঢুকে পড়েন আর যে শটটি নিলেন বারে লেগে, দুর্ভাগ্য এমনই জাতি বুঝি, বারে লেগে ভিতরের অংশে লেগে বেরিয়ে গেল। দুর্ভাগ্য শ্যামনগরের, সৌভাগ্য আশাশুনির। এডিশনাল টাইমের খেলা চলছে। 722 জন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছে SITV 24-এ। আক্রমণ পাল্টা আক্রমণ এই মুহূর্তে যদিও অমীমাংসিত হয় তাহলে কিন্তু একেবারে ফুটবলের সেই নান্দনিকতা, একেবারে শেষ ভরসা। আপনি নো বলে যদি একটি 6 মারেন তাহলে কিন্তু সব থেকে বেশি রান সেটি, এবং সেই ফুটবলের কিন্তু ওই টাইব্রেকার শেষ যুদ্ধ বললি যেটা, সেটি হবে দুই গোলরক্ষকের পরীক্ষার সম্মুখীন হতে হবে। যা হোক, আবার আব্দুল্লাহ পারভেজ তিনি নিয়ন্ত্রণ নিয়েছেন, বা প্রান্ত দিয়ে ওভারল্যাপ করে ঢুকছেন ওখানে মনির আহমেদ, কাকে দিবেন বল ব্যাক পাস করেছেন বিলালকে দিয়েছেন, বিলালকে দিয়ে স্কোয়ার করে বাড়িয়েছেন ওই হাবিবুল্লাহকে, কিন্তু বাদশা আলমগীর নিয়েছেন, বাদশা আলমগীর বাড়িয়েছেন ইউসুফ কামারা, ও মাই গড, শেষ মুহূর্তে কিন্তু একক আক্রমণ প্রতিহত হলো। আসলে ইকবাল ভাই, আশাশুনি ফুটবল একাদশের যে রক্ষণভাগ মনে হচ্ছে এই মুহূর্তে সেই চীনের সেই প্রাচীর, একেবারে চীনের সেই প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের রক্ষণভাগ কিন্তু ফাঁকি দিয়ে সেই মায়াবী জালে গোল প্রবেশ করাতে শ্যামনগর ফুটবল একাদশের সেই ইউসুফ কামারা বিন্দু মাত্র কিন্তু তিনি সুযোগ তৈরি করতে পারেনি। বলতে না বলতেই কিন্তু ম্যাচ পরিচালক, অভিজ্ঞ ম্যাচ পরিচালক নাসিরউদ্দিন আহমেদ তিনি কিন্তু শেষ বাঁশি বাজিয়েছেন। অর্থাৎ খেলা কিন্তু 2-2 গোলে সমতা, অর্থাৎ সরাসরি পেনাল্টি শুট আউট, অর্থাৎ শাস্তি। অনেকটা বলা হয় ফুটবলের পরিভাষায় এটাকে শাস্তি বলা হয়, যে নির্ধারিত টাইমে তোমাদের গোল করতে না পারো তাহলে তোমাদের সরাসরি শুট আউটের মাধ্যমে তোমাদের এই ম্যাচ থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে। জাকির ভাই সেটি তো ফুটবলের কথা, আপনি দর্শকের কথা ভাবেন। কোন দর্শক কিন্তু ঢুকতে সাহস করছে না। এর আগে একজন কর্মকর্তাকে হলুদ কার্ড দিয়েছেন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য নাসিরউদ্দিন। সব মিলিয়ে দর্শক কিন্তু ওই দাগে স্পর্শ করা তো দূরের কথা, ভিতরে ঢুকতেই পারবেন না। ভাই আপনি একটা জিনিস দেখেন, টাই ব্রেকার হবে তার আগে যে দর্শক মাঠের কানায় যে চলে আসছেন বারের মাঝখানেই, মানে কি ফুটবলটাকে সাতক্ষীরা জেলাকে কিভাবে লালন করে, ফুটবলটা ধারণ করে, এর মধ্য দিয়ে আমি একটু আপনার কমেন্টে যেতে চাই। যে ভাইরা দেখছেন, শামসুদ্দিন ফিরোজ তারেক খেলাটি দেখছেন, আশাশুনির জন্য দুর্ভাগ্য। মুজাহিদুল ইসলাম কয়রা থেকেই, নাজমুস সাকিব দেখছেন রফিক টেলিকম থেকে, কামরুল
জাফরুল ইসলাম শেষ হয়ে গেছে, জি শেষ হয়ে গেছে, দুর্ভাগ্য। তবে ইউসুফ কামারার কথা বলছিলেন বারবার, জাকির ভাই কি করলেন, এত নিখুঁত একজন খেলোয়াড়, এত নিখুঁত শট করলেন, কিন্তু এই রোমের প্রাচীর বলা চলে আশাসনের ডিফেন্সকে তাদের ভাঙতে পারলেন না, যেটা ভাঙলেন বারে লেগে বলটি ফিরে আসলো। দুর্ভাগ্য এই শ্যামনগরের, দুর্ভাগ্য ইউসুফ কামারা। বিপ্রজিৎ নামলেন শ্যামনগরের হয়ে, সেখান থেকেই শ্যামনগর দুর্দান্ত কামব্যাক করলেন। ঠিক তাই, এবং যারা টুর্নামেন্ট কমিটি আমরা দেখতে পাচ্ছি ইকবাল কবির খান বাপ্পি, সাতক্ষীরা জেলা দলের কোচ, তিনি কথা বলছেন কোন দর্শক মাঠের মধ্যে ঢোকার আগে কিন্তু যারা এই ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন কমিটির সদস্যরা চতুর্পাশে একেবারে প্রশাসনের মতো কিন্তু দাঁড়িয়ে গেছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি ওই রবিউল ইসলাম, এসকে রবিউল ইসলাম, বসুন্ধরা কিংসের ফ্যান ইকবাল কবির খান বাপ্পি নিজেই মাইক নিয়েছেন হাতে। যাই হোক, এটি ইতিহাসের সৃষ্টি করবে কিনা সাতক্ষীরার ফুটবলের। ইমাদুল হক খান এই মুহূর্তে ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক, তিনি মাঠে ঢুকে গিয়েছেন। দেখেন দুইজন ফুটবল যোদ্ধা, একদিকে তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, অপরদিকে ইমাদুল হক খান, মাইকে কথা বলছেন ওই ইকবাল কবির খান বাপ্পি। সব মিলিয়ে সাতক্ষীরার ফুটবলের যে উজ্জ্বল যে ভবিষ্যৎ, আপনি সেটি কিভাবে দেখছেন? সবাই কিন্তু মাঠে, কাজী কামরুজ্জামান, রিপন, কি বলবো, আবু সাইদ, সব মিলিয়ে কিন্তু আজকের কেউ কিন্তু যারা ফুটবল নিয়ে কাজ করেন, যারা ফুটবল দেখেন এবং ভালোবাসেন, তালা ছাড়া কিন্তু কেউ বাড়িতে নেই আজকে সবাই কিন্তু মাঠে। সে কারণে এই সম্মানের খাতিরে দর্শকদেরকে ধন্যবাদ দিতে হয়। কোনো দর্শক কিন্তু মাঠে এখনো প্রবেশ করেনি। অবশ্যই আমার বা পাশে রয়েছেন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত যে কোষাধ্যক্ষ আমাদের মনির ভাই রয়েছেন। শেষ মুহূর্তে তাদেরকে একটু আমি ইঙ্গিত করতে চাই। মনির ভাই, আপনি বলেন যে সাতক্ষীরার ফুটবল দিয়ে যারা কাজ করেন, আমাদের জাহাঙ্গীর আলম ভাই, তারা আজকের মাঠের যে ফুটবল না দেখে কিন্তু আসতেই পারেনি, মাঠে চলে এসেছেন। কি বলবেন আপনি? ইমাদুল এবং আবু তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু রয়েছেন, ইকবাল কবির খান বাপ্পি। এক কথায় বলা যায় সাতক্ষীরার যে আসলে মানে ফুটবলের জোয়ার, এটা এক কথায় নিঃসন্দেহে আমরা বলতে পারি। এবং দর্শকের যে উন্মাদনা, ফুটবলের দর্শক কিন্তু প্রাণ, এবং এই স্টেডিয়াম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং এই ফাইনালে আমাদের ক্রীড়ামন্ত্রী আসবেন, আমাদের দাবি থাকবে সাতক্ষীরা আধুনিক মানের একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম যেন আমরা সাতক্ষীরাবাসী পাই, এটাই আমাদের দাবি থাকবে। ধন্যবাদ। আমাদের দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম, রেফারি অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা সদস্য। আমি অফুরন্ত দর্শক, আসলে কি নির্ণয় করব আজকের কাজ সাদ। আমি দেখতে পাচ্ছি যে সিবি হাসপাতাল, বিলিজ হাসপাতাল, এখন সেখান থেকে দুজন দেখছেন একটি অনন্য দৃশ্য সাক্ষী হচ্ছে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, সাতক্ষীরার ফুটবল প্রেমী দর্শকরা। এবং দেখেন ক্রিকেট কোচ আলতাফ হোসেন, তিনিও আর বাড়ি থাকতে পারেননি, তিনিও আজকের ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন ম্যানেজমেন্ট হিসাবে। সত্যি এই মুহূর্তে নতুনভাবে আমরা আবার ঢুকতে চাই। পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি হবে আজকের এই হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। কেউ বলতেই পারে না কারা জিতবে। এই মুহূর্তে সেই সাক্ষী হতে যাচ্ছে দুই গোলরক্ষক, একদিকে শান্ত, অপরদিকে আমির হোসেন জিকু। এখান থেকে আমরা নির্ণয় করব সাতক্ষীরা জেলার উত্তরসারি কারা হবে, ওই রবিউল ইসলাম বিদ্যুৎ কিংবা ওই নাম্বার 1 ওই কাবিসুর রহমানের উত্তরসারি হিসাবে কারা নান্দনিকতা দেখাবেন ফুটবলের ওই গোলরক্ষকের এই বারপোস্টের অত্যন্ত পরিবার হিসাবে। জি ঠিক তাই, টাই ব্রেকার ইজ এ হার্ট ব্রেকার, টাই ব্রেকার স্নায়বিক টুর্নামেন্ট, টাই ব্রেকার মানসিক টুর্নামেন্ট, ম্যাচ টাই ব্রেকারে মানসিকভাবে চেপে ধরার, উপজেলার কিন্তু জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরবের ম্যাচ। প্রথম পেনাল্টি শুট আউট এই মুহূর্তে কিক নেবেন বাচ্চা আলমগীর, প্রস্তুত গোলরক্ষক শান্ত, কিছুটা হলেও গোল আদায় করতে সক্ষম হয়েছে। গোল এই মুহূর্তে শ্যামনগর 1, টানটান উত্তেজনা, পরীক্ষার সম্মুখীন দুই গোলরক্ষক নাসির উদ্দিন, ওয়াসি উদ্দিন খান পিপুল রয়েছেন ওই আবু ওয়াহেদ বাবলু এবং নাজমুল হুদা। রেফারি অ্যাসোসিয়েশন, তাদের গুরু রয়েছেন তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, তাকেও আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দর্শকদেরকে সামাল করছেন। আবু সাইদ ক্রীড়া সংগঠক, তাকেও দেখতে পাচ্ছেন। ইবাদুল হক খান সিনিয়র কোচ ওই শামসুল হুদা ফুটবল একাডেমির, তিনি রয়েছেন মাঠের মধ্যে বসে।
তিনিও কেউ কিন্তু আজকের গ্যালারিতে নাই। আজকে যারা ফুটবল বোদ্ধারা রয়েছেন, দ্বিতীয় পেনাল্টি শুট আউট কিক নেবেন সেই বেলজিমা তুরুপের তাস আশাশুনি উপজেলার বেলজামা। প্রস্তুত গোলরক্ষক আমির হোসেন জিকো। এবারেই ওই আমির হোসেন জিকুকে বিট করলেন, অপরদিকে শান্তকে বিট করলেন ওই লোকাল বয়, লোকাল হিরো আলমগীর বাদশাহ। এবার এই শান্ত, যিনি ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে আশাশুনির পক্ষে ওই গোল করার জন্য, হিট করার জন্য ওই গোলবারের অতন্ত্র প্রহরী ইউসুফ কামারা, জার্সি নম্বর 10 শ্যামনগর উপজেলার, অর্থাৎ ফরেনার টু ফরেনার ইউসুফ কামারা টু শান্ত আশাশুনি উপজেলা, যাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। গোলবারের ইউসুফ কামারা টাকলা মাথার অধিকারী, জার্সি নম্বর 10। তিনি শট নিবেন ওই শান্তর বিরুদ্ধে, শ্যামনগর উপজেলার পক্ষে আশাশুনির বিপক্ষে ইউসুফ কামারা। ইউসুফ কামারা আবার দিকে শান্ত চেষ্টা করবে গোলটিকে ঠেকিয়ে আশাশুনিকে ওই শান্ত ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে আশাশুনিতেই, তীরে এসে তরি ডুবানো একজন ওই কি করলেন শান্ত, আশাশুনিকে রক্ষা করলেন। এই মুহূর্তে 855 জন দর্শক আমাদেরকে দেখছে। এজন্য এক মহেন্দ্রক্ষণ, এজন্য এক স্মৃতির মণিকুঠায় বাঁধিয়ে রাখার মতো, এজন্য এক নান্দনিকতা সাতক্ষীরার ফুটবল ইতিহাসে। দর্শকের উল্লাস, 21টি বাস দর্শক নিয়ে আসছে আশাশুনি উপজেলা। কাজী কামরুজ্জামান মাঠের মধ্যে অবস্থান করছেন যে কিভাবে এই টুর্নামেন্টকে সুন্দর করা যায়। নতুন ভাবে এই মুহূর্তে ফুফানা বিদেশি খেলোয়াড়, তিনি অবশ্য ওই আমির হোসেন জিকুকে কিক মারবেন, অর্থাৎ আমির হোসেন জিকু নাম্বার 1 শ্যামনগর উপজেলার। প্রস্তুত ওয়াসিউদ্দিন খান টিপুল, সহযোগী ম্যাচ পরিচালক বাঁশি বাজালেন নাসির উদ্দিন। ফুফানা আশাশুনি উপজেলা দুটি কিক থেকে। অপর দিকে শ্যামনগর উপজেলা আবারও কিন্তু কেন দর্শক মাঠে ঢুকছেন, পুলিশ প্রশাসন তারাও কিন্তু চেষ্টা করছেন, তারাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে ভাই। আশাশুনি একটু আগে বারবার বলছিলেন 21টি গাড়ি নিয়ে এসেছে আশাশুনি উপজেলা। সিবি এই মুহূর্তে শ্যামনগর উপজেলার শান্ত, এত সুন্দর একটি পরিবেশ নষ্ট করছে দর্শকরা। যাই হোক, এই মুহূর্তে সিবি প্রস্তুত গোলরক্ষক শান্ত একটি অবশ্য প্রতিহত করেছেন। ও মাই গড, শান্ত কি করলেন ওই আশাশুনির গোলবারের অতন্ত্র প্রহরী? মানুষ নয়, সে মানুষ কিনা জানি না, সে এলিয়েন মনে হচ্ছে। ওই সিবি এবং ইউসুফ কামারার যে বলটি তিনি ঠেকিয়ে দিলেন, ওই আশাশুনির গোলকিপার ওই শান্ত, ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, তিনি ঠেকিয়ে দিলেন। আশাশুনির জন্য দুর্ভাগ্য নয়, সৌভাগ্য। ওই শান্ত শামসি নতুন ভাবে এই মুহূর্তে তিনি কিক দেবেন, যিনি দ্বিতীয় গোল করেছেন খেলার নির্ধারিত সময়ের মধ্যে। এই মুহূর্তে তিনি কিন্তু, দর্শক কিন্তু ঢুকে পড়ছে, কাউকে ঠেকানো যাচ্ছে না। এই মুহূর্তে দর্শক কিন্তু ঢুকে পড়েছে। ও মাই গড, এত সুন্দর একটি পরিবেশ, আমাদের খেলোয়াড়রা রয়েছে সেখানে, কেন মাঠের মধ্যে ঢুকছেন, এত সুন্দর একটি পরিবেশ নষ্ট করছেন। যাই হোক, এই মুহূর্তে কিক দেবেন শামসি, প্রস্তুত আমির হোসেন জিকু। যদি প্রতিহত করতে পারে তাহলে কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে থাকবে শ্যামনগর উপজেলা। আশাশুনি শামসি এই মুহূর্তে তিনি কিক দেবেন, আমির হোসেন এই মধ্য দিয়েই জয়লাভ করলো কিন্তু এই আশাশুনি উপজেলাতে এখনো তো পরিসমাপ্তি হয়নি। আসলে এই দর্শক কখনো হিরো কখনো জিরো, কেন মাঠের মধ্যে ঢুকে পড়লেন? পুলিশ প্রশাসন
দর্শকের ভিতরে থাকতো না। ঠিক তাই, পিটানোর দরকার এখনো কিন্তু খেলা শেষ হয়নি। ওই 3-1 এখনো কিন্তু শট বাকি রয়েছে। এই 3-1-এই পিটানো দরকার দর্শকদের, তবে দর্শক কিন্তু এই খেলার প্রাণ ভঙ্গুরা। ভাই, আপনি এখন অনুভব করবেন কিনা স্টেডিয়ামে গ্যালারির প্রয়োজন কিনা, এটা অনুভব করছেন কিনা? কিন্তু দর্শকদেরকে আরো নমনীয় হতে হবে। কেন আপনারা মাঠে ঢুকেছেন, কি কারণে এখনো বাকি রয়েছে মাঠের মধ্যে, কোনো বিবেকবান মানুষ কেন ঢুকবেন বলে, সে কথা আপনি যদি একটু বলেন। ঠিক তাই, কিন্তু এই ঢুকে পড়েছে দর্শকের বিপক্ষে নয়, দর্শকদের উচিত নয় এবার এই শট নেওয়ার জন্য। এই দেশীয় খেলোয়াড়, এতক্ষণে বিদেশি মারা ছিল সাইফুল ইসলাম, সাইফুল, যিনি ওই শট নিবেন আশ্বাস শুনির লোকাল বয় নাই, পোস্টার বয়। ও বাবা, তারপরেও চেষ্টা করলেন কিন্তু গোল। দেশীয় অস্ত্র কি জিনিস! যাই হোক, এই মুহূর্তে গোল হয়ে গেল শ্যামনগর 2, অপরদিকে আশ্বাস শুনি 3-2 এগিয়ে তোয়েব হাসান, শামসুজ্জামান বাবু। এই মুহূর্তে বিলাল যদি এটি সেভ দিতে পারে তাহলে কিন্তু খেলায় ফিরে থাকবে ওই শ্যামনগর উপজেলা। দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। স্বপ্নের ফাইনালে আশাশুনি উপজেলা। ও মাই গড, দর্শক আর দর্শক। ও মাই গুডনেস, কি হলো! আশ্বাসনী মাঠে যেমন দেখালো, এবারে শান্ত আর হিরো আশ্বাসনী। ওই শান্তর কথা বলছিলাম, তাকে দেখছেন ক্যামেরায় মাথায় শূন্যের উপর করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই লোকাল হিরো নয়, ঢাকা থেকে তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। শান্ত 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 আশ্বাসনী স্বপ্নের ফাইনালেই ডিসি কাপে লড়বে ওই কালীগঞ্জের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি শান্তকে কিন্তু একেবারে 2টি সেভ দিয়েছে তিনি। তাকে কিন্তু ওই একেবারে উঁচু করে রাখছেন শান্তকে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা একটু নেব। শান্ত আশাশুনি উপজেলা, আশাশুনি। আমরা দেখতে পাচ্ছি শান্তকে অশান্ত করা হচ্ছে, কারণ তাকে উঁচু করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শকের উল্লাস, সুপ্রিয় দর্শক, আগামী 30 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। উক্ত টুর্নামেন্টেই বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী সাবেক ফুটবলার আমিনুল ইসলাম উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সকলে ভালো থাকবেন, মাদক থেকে দূরে থাকবেন। খোদা হাফেজ।